না রেকর্ড। তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ আর সবাই কিন্তু খাতা, কলম, তারপর হচ্ছে ক্যালকুলেটর সামনে রাখবেন। ভাই, আমি যে আপনার 4 নাম্বার কোশ্চেনটা কিছুই বুঝিনি। তিন চার এবং নাম্বার কোশ্চেন, 4 নাম্বার 4 কোশ্চেন, দ্যাট 17 মিনস নাম্বার এই যে পেজে। এটা প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স। 17 নাম্বার পেজ আর 18 নাম্বার পেজ। আর 4 5 6 এই তিনটা কিছুই বুঝিনি। 4 5 6 মানে কি? হ্যাঁ, অঙ্ক অঙ্ক। অঙ্ক। হ্যাঁ, আমি অঙ্ক প্র্যাকটিস করছি। হ্যাঁ। এই যে 4 আর 5, না 4 চা- হ্যাঁ। 5 না 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 না, এটা না, এটা না, এটা। এটা তো পেজ নাম্বার আপনার 5-এ আছেন, আপনি 17 নাম্বার পেজে যান। 17 নাম্বার পেজে যাব। জি। দেখ, এগুলো আপনি তো ভালো ভাষায় প্র্যাকটিস করছেন, এটা বোঝা যাচ্ছে। 17 18 19 এই তো তিনটা পেজে আমি চার আমি পাঁচ ছয় এই হ্যাঁ। তিনটা অঙ্ক পারেন। এই 17 18 19 এই তিন হুম। পেজে 4 5 6 এই তিনটা অঙ্ক আমার কাছে খুব কঠিন লাগছে, মানে জার্নাল এন্ট্রিটা। আচ্ছা, তাহলে আমরা 17, খুব 17, 19, এই যে আমরা 17তে আছি মনে হয়, এইটা তাই না? একদম 3 নাম্বারটা। এই যে তিন এটা। হ্যাঁ। ওকে। জি জি জি, এখান থেকে জি। আচ্ছা। তবে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ক্লাস থেকে ফুল বেনিফিট নিতে পারবেন। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখেন, যে অ্যাকাউন্টিং যদি আপনি এখনই সিরিয়াস না হন, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং আপনি পারবেন না, প্লাস অ্যাকাউন্টিং ভীতি সৃষ্টি হবে। আর একবার যদি আপনার অ্যাকাউন্টিং ভীতি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আর জীবনও পাশ করতে পারবেন না। এটা হচ্ছে কথা, হ্যাঁ। সো আমি আপনাদেরকে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। ঠিক আছে। আহ, যারা আর কি, আহ, মানে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে, তারা জানে যে আমি অল্প অল্প করে দিচ্ছি, ঠিক না? অল্প অল্প জি করে দিচ্ছি না আমি। আমি জি কিন্তু একবারে এই মানে একসাথে বেশি করে দিচ্ছি না। সুতরাং আমি যেটুকু দিব আপনি ওইভাবে করেন। আপনি ইনশাল্লাহ অঙ্ক ভালো করে অ্যান্সার করে আসতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সিওরিটি দিলাম। কারণ আপনি কমন পাবেন। হ্যাঁ। আর কমন পাওয়ার বিষয়টা তো অন্য অন্য বিষয়। আপনি অঙ্কটা শিখতে পারবেন, শিখলে আপনি কিন্তু বাসায় কিন্তু মানে এই পরীক্ষার হলেও কিন্তু ভালো করতে পারবেন। লিস্ট জার্নাল গুলো দেখা উচিত ছিল। জার্নাল গুলো যদি আপনি দেখেন, জার্নাল হচ্ছে বেসিক। হুম। জি। এখানে কিন্তু আপনি জার্নাল যদি যে পারবে, সে কিন্তু সব পারবে। জার্নাল যে কত ইম্পর্টেন্ট, আমরা এই যে গ্রাজুয়ালি সামনে আগাবো, দেখবেন যে আরো কত কিছু বের হবে আমাদের। ওকে, আপনারা দেখেন, আমরা জার্নালে এই যে একজনের প্রবলেম মানে অনেকেরই প্রবলেম। প্রথমত, আপনি কোনটা বোঝেন নাই বলেন তো, এই প্রথম। 3 নাম্বারে ভাই, আমার কাছে খুব কঠিন লাগছে, মানে এই এটা এন্ট্রি গুলো। পুরাটাই হ্যাঁ, পুরাটাই পুরাটাই। বিশেষ করে পুরাটাই। বিসিটা, এ তো একদম বোঝা যায়, এটা হুম। সহজ। যে ডেবিট হবে পারচেস অ্যাকাউন্ট আর ক্যাশ ক্রেডিট, তারপরে বিসি হ্যাঁ। তে বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে কি, সোল গুডস টু রামা। ঠিক আছে। জি এট দা প্রাইস লিস্ট অফ কি 60,000 টাকা, জি। এট এ ট্রেড ডিসকাউন্ট অফ 10%। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমাদের এখানে আমরা এই কত দিয়েছিলাম, 54,000, তাই না? দেখেন, রামার কাছে আমরা কি করেছি, যে একটা প্রোডাক্ট সেল করেছি, তাই না? তো এখানে কি আছে, যে যে রামা ডেবিট সেলস ক্রেডিট। একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন আমরা কোনো আহ জিনিস আর কি বিক্রি করব, হ্যাঁ, সেল করি আর বাই করি, খুব ভালো মতো মনে রাখবেন এবং আপনি নোট ডাউন করে নিতে পারেন। যদি আমি পরবর্তীতে আপনাদেরকে এই ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়েও আরেকটা শীট দিব। হ্যাঁ। আচ্ছা। আসলে এত শীট আমি মানে দেওয়ার সাথে আমি আপনাদেরকে ক্লাসে বলে দিচ্ছি, এই কারণে যে কারণ অনেক শীট হয়ে গেলে আপনারাই কনফিউজড হয়ে যাবেন অনেক সময়, হ্যাঁ। তো আমি যতটুকু চেষ্টা করি যে শর্ট করে দেওয়ার জন্য, এবং আপনি যাতে মানে অল্পর মধ্যে শিখে যান। দেখবেন আমি কিন্তু প্র্যাকটিসের উপরে বেশি জোর দিছি, হ্যাঁ। দেখেন, যদি এরকম সেল এবং বাই থাকে, এবং ক্যাশ কথা কিন্তু উল্লেখ নাই, আছে ক্যাশ কথা বলেন? না। ক্যাশ কথা উল্লেখ নাই, খুব ভালো মতো বুঝবেন। এখানে নাম আছে রামা, হ্যাঁ। তাই না? জি। তো যখন বাই এবং সেল, এই ক্ষেত্রে ক্যাশ কথা উল্লেখ থাকবে না, শুধু নাম থাকবে, নাম। যার কাছ থেকে বাই সেল করেছেন তার নাম উল্লেখ থাকবে। তখন আপনাকে ধরে নিতে হবে এটা কি হয়েছে, বাকিতে বিক্রি হয়েছে। বুঝতে পেরেছেন?
ও আচ্ছা, এটা এটা বাকিতে মানে হ্যাঁ, এখন পেয়েবল। শোনেন আমার কথা শুনেন আগে। তো এটা কি হবে, যে আপনার বাকিতে, আমি কনফার্ম বাকিতে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যখন এই নাম গেল থাকবে। এই গেল একটা সূত্র। যখন হ্যাঁ। কোনো ক্যাশ উল্লেখ থাকবে না কিন্তু কোনো নাম উল্লেখ থাকবে, তখন আপনাকে মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বাকিতে বাই এন্ড সেল। 2 নাম্বার হচ্ছে যে এই যখন আপনি দেখবেন যে মানে নাম উল্লেখ নাই, হ্যাঁ, নাম উল্লেখ নাই, মানে এখানে তো আমরা যখন ধরেন বাই এবং সেল করি, তখন বাকিতে লেখা থাকে তাই না, অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকি, এখন অন পেয়েবল। ক্রেডিট মানে বাকি। তারপরে আরো কিছু আছে, এক্রুড, তাই না, এক্রুড। এক্রুট, হ্যাঁ, এটা আপনার শীটেই আছে, এগুলি মানে অথবা হচ্ছে এখন পেয়েবল। অথবা ডেফার্ড এরকম থাকে, ডেফার। ওকে। জি। হ্যাঁ, তো এইভাবে লেখা থাকে, আমরা তখন বুঝি বাকিতে। জি। আমরা এই যে এটা সেল করেছি, সেল যদি করি বাকিতে, তাহলে এই 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 লো এটা কি আপনার অ্যাকাউন্টস পেয়েবল হবে না রিসিভেবল হবে? আমি জিজ্ঞেস করছি ওবায়দুর রহমান ভাইকে। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, কিন্তু যেহেতু তার নাম আছে, তার রিসিভেবলের নাম লিখে রাখবে। এক্স্যাক্টলি, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে তখন ইউজ করি যখন কোনো পার্টিকুলার নাম পাই না, ঠিক আছে, তখন আমরা কমন ইউজ করি অ্যাকাউন্টস রিসিভেবল। আর যেহেতু নাম আছে, তার মানে আমার বায়ারটা হচ্ছে কি, আমি আমি আইডেন্টিফাই করতে পারতেছি এটা হচ্ছে আমার বায়ার। তাহলে আমি অ্যাকাউন্টস রিসিভেবলের যাই, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে কি, আমার হচ্ছে সবসময় কি থাকে, যদি নাম উল্লেখ না থাকে আমি বাকির জিনিসগুলোকে অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে প্রকাশ করি। আর যখন আমার নাম উল্লেখ থাকবে, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল, সেই দেনাদারটাকে, দেনাদার হচ্ছে রামা, মানে তখন রামা কি একেবারে মানে এনশিওর হয়ে গেল যে রামার কাছে টাকা পাই। তার মানে রামা অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। মানে এই জিনিসটাই বুঝলাম না, মানে রামা হ্যাঁ, এখন রিসিভেবল না হয়ে পেয়েবল হবে না, না না, বাকিতে? অ্যাকাউন্টস রিসিভেবল হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে। মানে সেল, মানে বাংলায় করলে কি হয়, সেল করা হয়েছে রামার কাছে টাকা, রামার মানে কাছে রিসিভেবল সেল করা ধরেই হয়েছে। তার নাম ইউজ করছে। হ্যাঁ, তো এই রামা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে। তো যদি নাম উল্লেখ না থাকে তখন তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল উল্লেখ করি। মানে রামার কাছে টাকাটা পাই। রামার কাছে চুয়ান্ন। টাকা পাই, হ্যাঁ, আমরা তখন রামার নামটা উল্লেখ করে দেব। আর হ্যাঁ। সেলস হচ্ছে কি, সেলস রেভিনিউ বা এটা সেলস তো অ্যাকাউন্ট ক্রেডিট। এখন বলেন টাকাটা, টাকার অঙ্কটা, ট্রেড ডিসকাউন্ট টাকার মানে অঙ্কটা কি? তো 6,000 টাকা বিয়োগ দিচ্ছেন। 10% হলো গিয়ে আপনার 60,000-এর 6,000 টাকা আসে, 10,000-এর 6%, 60,000 থেকে 6,000 টাকা বাদ দিলে 54,000 টাকা। হ্যাঁ, আপনি কিনেছেন কত দিয়ে? এই যে 60,000 থেকে আপনি ডিসকাউন্ট পাইছেন কত? ডিসকাউন্ট পাইছেন 10%, তাই না? তার মানে 90% টাকা আপনি পান তার কাছে। তার মানে হচ্ছে কি, আমি 54,000 টাকা আমি এখানে রাখলাম, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে ট্রেড ক্রেডিট। ট্রেড 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 ডিসকাউন্ট মানে হচ্ছে বিক্রয়ের সময় যে ডিসকাউন্টটা আমরা দিয়ে থাকি, ঠিক আচ্ছা, আছে। এটা ভাইয়া, ওই যে আপনি একটা দিছিলেন, ওই যে ডিসকাউন্ট অ্যালাউড হলে ডেবিট আর ডিসকাউন্ট টু হলে ক্রেডিট, এই না? ডিসকাউন্টটা হচ্ছে যখন কেনা বেচার মধ্যে থাকবে, হ্যাঁ, তখন তো এখানে ডিসকাউন্টটা কোনো ক্যাশের লেনদেন হচ্ছে না, বিক্রি সরি ভাই, করতেছি কমে, তাই মানে না? ডিসকাউন্ট অ্যালাউড, অ্যালাউড সেটা হবে ডেবিট, আর ডিসকাউন্ট রিসিভড হবে ক্রেডিট। কিন্তু মানে আপনি একটা। এখানে এখানে আমি হ্যাঁ। বলি, এখানে এখানে আমি ওর কাছে বাকিতে বিক্রি করছি না। হ্যাঁ। এখন এই হ্যাঁ। যে ট্রেড ডিসকাউন্ট মানে হচ্ছে বাই এবং সেল থেকে ওইটা মাইনাস যায়, ঠিক আছে। বাই এবং সেলস এর অ্যামাউন্ট থেকে ওইটা মাইনাস যাবে, মাইনাস গিয়ে যে নেট অ্যামাউন্ট আছে ওইটা লিখতে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে যে ডিসকাউন্ট আমি দিচ্ছি, এটা কিন্তু কোনো ক্যাশ লেনদেন না, এটা আমি কমে দিচ্ছি তাকে। আর ও, কমে দিচ্ছি, ক্যাশ লেনদেন না। ক্যাশ লেনদেন না, এটা আমি কমে দিচ্ছি, ওইটা কোনো লেনদেন না, ওটা একপাক্ষিক লেনদেন, ঠিক আছে। ওইটা কি কার একপাক্ষিক কাছে মাইনাস লেনদেন? হবে ভাইয়া? এই যে 60,000 থেকে, ডিস 60,000 থেকে ওই ওই যে 6,000 টাকা 10%। মাইনাস, 10% মাইনাস। এখন আপনি বলেন যে ডিসকাউন্ট, এখন আপনি বলতে পারেন যে ভেতর ডিসকাউন্টের তো একটা সূত্র আপনি দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে ডিসকাউন্ট আমি যদি দেই তাহলে এটা আমার ব্যয়, তাই না? জি। এটা আমার একটা ব্যয়, ওকে। আর আমি জি। যদি ডিসকাউন্ট পাই সেটা হচ্ছে আমার আয়। আমি যদি ডিসকাউন্ট পাই তাহলে ওটা হচ্ছে আয়, আর আমি যদি ডিসকাউন্ট দেই সেটা হলো ব্যয়। ও, হ্যাঁ,
ব্যয় এইটা হলে এই- সেটা হবে। এটা হ্যাঁ, এটা কখন হবে? আচ্ছা, এখানে কি ফার্স্ট ক্লাস করতেছেন? প্রথম কে আছেন এখানে? সুমন ভাই, আমি ফার্স্ট ক্লাস অঙ্কের জন্য। সাইদ আকবর ভাই, আপনি কি আগের রেকর্ড গুলো দেখছেন? জি স্যার, না দেখছি। ভাই, দেখতে পারিনি। আচ্ছা, ফয়সাল ভাই আছেন এখানে, আর সাইদ জি আকবর ভাই দুইজন হচ্ছে নতুন, তাই না? আপনার দুইজন, জি জি, ক্লাস আপনারা দেখে দুইজন, নিতে হবে আগে। হ্যাঁ আপনারা আজকে জয়েন করছেন, ঠিক আছে, বাট এই রেকর্ড ক্লাসটা তো থাকবে। আপনারা দুইজন, এই যে আমাদের অলরেডি 4টার মতো ক্লাস হয়েছে, এই 4টা ক্লাস অবশ্যই অবশ্যই আপনি আগে দেখবেন, দেখার পরে এই ক্লাসটা দেখবেন, ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা ইয়ে যে, মানে গুড, মানে একটা ভালো একটা সিস্টেম যে আমরা রেকর্ড করে রাখি সবগুলো, এবং রেকর্ডের ইয়েগুলো আপনাদের জন্য অলওয়েজ কি এক্সেসিবল, তাই না? আপনি আপনার পছন্দ মতো ঢুকে যখন খুশি তখন দেখতে পারেন। সো আপনাদের কাছে আজকে একটু এটা কঠিন মনে হবে, বাট আমি মনে করি যে আপনি ক্লাসগুলো যদি আগে দেখেন এটা, এবং যে কটা ক্লাস হয়ে গেছে আপনি যদি ক্লাসগুলো দেখে বাসায় প্র্যাকটিস করেন না, আপনি কিন্তু একেবারে পিছিয়ে থাকবেন না, ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাকে গ্যাপটা ফিল আপ করতে হবে, কারণ সময় কিন্তু কম। হ্যাঁ, আপনি অন্যান্য সাবজেক্ট আছে। আপনি পরবর্তী ক্লাসের আগেই যে পর্যন্ত হয়েছে এ পর্যন্ত অবশ্যই আপনি বাসায় এটা কভার করবেন। তা যাই হোক, আমি এখন বলছি যে তাহলে ডিসকাউন্টের বিষয়টা কেন এখানে আবার আমি ইয়ে করলাম। হ্যাঁ ভাই, ওই যে। হ্যাঁ, শোনেন, বিষয়টা বিষয়টা হচ্ছে যখন এই যে এই যে এ, আমি তোর কাছে টাকাটা পাই, তাই না? হ্যাঁ, 54,000 টাকা। ও হ্যাঁ, যখন আমাকে টাকা দিতে গিয়ে ডিসকাউন্ট নিবে, তখন আমার এটা জার্নাল এন্ট্রিজ হবে, কারণ তখন আমিও এখানে কম পাচ্ছি আর ও আমার কম দিচ্ছে। কারণ প্রত্যেকটা লেনদেন কি দুতরফা দাখিল অনুযায়ী দুইটা পক্ষকে এফেক্ট করবে, সেগুলো আমার এখানে আসবে, ঠিক আছে? ধরেন ও, জি। ওর কাছে টাকা আমি আদায় করলাম, ও আমাকে দিল কি 50,000 টাকা দিল, বাকি 4,000 টাকা ডিসকাউন্ট, বুঝছেন? হ্যাঁ, জি তখন জি। হতো কি, আমি ক্যাশ পাইছি কত, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত পাইছি? 54,000। 50,000, 50,000 কি ও আচ্ছা। 54? তো কি কম দিছে? তারপরে ডিসকাউন্ট আমি আমার ব্যয়, তাই না? ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত দিলাম? চার চার। হাজার টাকা ডিসকাউন্ট, জি। এটা আমার ব্যয়। হ্যাঁ, আর আমার অ্যাকাউন্টস রিসিভেবল মানে রামা, হ্যাঁ। রামার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল, তাই না? রামা অ্যাকাউন্ট ক্রেডিট, তখন হয়ে যাবে 54,000 টাকা। এই এন্ট্রিটা তো এখানে নাই। ও এটা আছে। এখানে থাকবে না, এটা এখানে থাকবে যখন সে টাকা দিতে যাবে তখন। মানে তাহলে ওখানে জার্নালে লেখাটা কি থাকবে ভাইয়া? ওখানে লেখা মানে থাকবে যে রামা, মানে অন। হ্যাঁ, হ্যাঁ অন এত হ্যাঁ, তারিখ। রামা পেইড, রামা। রামা পেইড দ্য ডিউ অ্যামাউন্ট 50,000 টাকা, ঠিক আছে? এন্ড রামা ফোর, পেজ দা ডিউ অ্যামাউন্ট। হ্যাঁ, দা ডিউ ডিউ অ্যামাউন্ট অ্যামাউন্ট 50,000 টাকা, হোয়ার এজ 4,000 টাকা হ্যাজ বিন গিভেন ডিসকাউন্ট whereas বাই এট দ্য ডিসকাউন্ট অফ 4,000 টাকা। at the discount of 4,000 টাকা, four, ঠিক আছে? হ্যাঁ, 4,000 টাকা, এরকম, মানে রামা পেড দ্য ডিউ অ্যামাউন্ট ফিফটি হ্যাঁ থাউজেন্ড টাকা at the discount of হ্যাঁ, ফোর ডিসকাউন্ট অফ থাউজেন্ড ফোর টাকা থাউজেন্ড টাকা ঠিক আছে, যখন সে তখন দিতে যাবে। তখন এন্ট্রিটা হবে ডেবিট ক্যাশ পঞ্চাশ পাইছেন হাজার 50,000, আর হ্যাঁ, ডিসকাউন্ট দিচ্ছেন 4,000, ওটা আপনার খরচ। আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলটা ক্রেডিট হয়ে যাচ্ছে, কারণ ও যখন টাকাটা দিয়ে দিবে তখন কি অ্যাকাউন্টস রিসিভেবল, যে রামা, রামা আগে হ্যাঁ, ছিল আপনার অ্যাসেট, তাই না? রামা হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 54,000 টাকা। হ্যাঁ, যখন সে পরিশোধ করে দিবে তখন এটাকে কি করে দিতে হবে? ক্রেডিট। ক্লোজ করে দিতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এটা হয়ে যাবে কি ক্রেডিট হয়ে যাবে, রামা এটা অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রেডিট। রিসিভেবল হয় না নাকি? না, রামা অ্যাকাউন্ট ক্রেডিট। রামা অ্যাকাউন্ট না, যদি নাম না লেখা থাকে তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল হবে? অ্যাকাউন্ট রিসিভেবল হতো 54,000 টাকা এটা, ঠিক আর আছে? এখানে যাই যে। হোক, আমি তো সহজ গুলো আগে দিচ্ছি আপনাদেরকে, ধরেন হ্যাঁ, এরকম কয়েকটা কঠিন কিন্তু থাকবে, আমি গ্রাজুয়ালি সেগুলো আপনাদেরকে দিব। বাট আমরা অঙ্ক পিছিয়ে থাকবো না, আমরা আগাবো। হ্যাঁ, আমরা হয়তো আর একটা ক্লাসের পরে আমরা ওই যে বড় অঙ্ক আছে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওইটাই চলে হ্যাঁ। যেতে পারি। হ্যাঁ, আর খুচরো অঙ্ক যেগুলো আছে ওগুলো আমরা করতে থাকবো, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার প্রস্তুতি নেবেন আর কি। তারপরে আচ্ছা, ভাই, আর তারপরে একটা কোনটা? ওই যে সি নাম্বার। সি নাম্বারে যেটা, জি জি। এটা কি আছে? বিনোদ সোল গুডস টু আস, মানে বিনোদ আমাদের কাছে কি বিক্রি করেছে, পণ্য বিক্রি করেছে ওর 30,000 টাকা,
অ্যাট 10% টেস্ট ডিসকাউন্ট। এটা আপনি হ্যাঁ, কিনছেন, ঠিক আচ্ছা। আছে? আপনি হ্যাঁ, যদি কিনে থাকেন তাহলে ডিসকাউন্ট কত, 3,000 টাকা, তাই না? হ্যাঁ, তাহলে আপনি কিনলে কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হ্যাঁ, 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 এটা সাতাইশ বুঝছি। হাজার টাকা হ্যাঁ, আর আর কি, এটাও কিন্তু আপনার কি হয়েছে, যেহেতু নাম উল্লেখ আছে, হ্যাঁ, 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 নাম উল্লেখ থাকলে কি হবে, তখন আমরা অ্যাকাউন্টস বি- রিসিভ পেয়েবল লিখতাম না, এখন হ্যাঁ, বিনোদ অ্যাকাউন্ট লিখতে হবে, ক্রেডিট। তো এটা অ্যাকাউন্ট পেয়েবল লেখা যাবে না? না, নাম তো আছে, হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল লেখা যাবে না, এটা নাম আছে এই জন্য। যেহেতু নাম আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা। আমি সবাইকে বলি আপনারা এই জার্নাল গুলো আপনার বাসায় করেন, এই ঠিক চারটা আছে? জার্নালই খুব কঠিন, এই চারটা জার্নাল। ঠিক আছে, তারপরে আচ্ছা কঠিন ভাই, তো তারপরে যে হবেই, কারণ অনেকগুলা হ্যাঁ, অনেকগুলা মনে করেন যে আগে সহজ করছেন না, তো কঠিন থেকে হ্যাঁ, শুরু হবে না, জি। কঠিন থেকে তো শুরু হবেই। ওকে। তারপরে ভাই, ভাই ডি নাম্বার এন্ট্রিটা। ডি, জি, 3-এর ডি। 3-এর ডি, হ্যাঁ, 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 এই যে 3-এর অন ডিতে 18 কি এপ্রিল, আছে, অন 18 এপ্রিল জন্য। রিটার্ন গুডস টু বিনোদ এট দ্য লিস্ট প্রাইস অফ কত, 2,000 টাকা, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, দেখ, ওর কাছ থেকে কি কিনছিলেন, আহ, পণ্য কিনছিলেন, তাই হ্যাঁ, না? বাকিতে হ্যাঁ, হ্যাঁ, এখন পণ্য কিছু ডিফেক্ট আসছে, আপনি ওটা ফেরত দিয়ে দিলেন, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এইখানে আমাদের কি হবে, যে কত নাম্বার, ডি নাম্বার ছিল, তাই না? জি, ডিতে আমরা এই যে দেখেন, আমরা এখানে 2,000 টাকা এন্ট্রি করছে, এই যে এখানে, আচ্ছা, দেখেন, এই যে এই যে এইটা না, এই যে এইটা, জি, জি, হ্যাঁ, 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 ঠিক আছে, হ্যাঁ। এইটা ছিল আমাদের। তো হ্যাঁ, লিস্ট প্রাইস মানে হচ্ছে এই যে মূল প্রাইস যেটা, লিস্ট প্রাইস মানে কোনটা, ওই যে 30,000 টাকা? 30,000 টাকা হচ্ছে লিস্ট প্রাইস, পূর্ণ প্রাইস যেটা, ঠিক আছে, সম্পূর্ণ প্রাইস যেটা সেটা হচ্ছে লিস্ট প্রাইস আর কি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, যে পণ্য রিটার্ন করে দিচ্ছেন, তাই না? হ্যাঁ, 30,000 টাকার পণ্য কিনছিলেন, 2,000 টাকা হচ্ছে রিটার্ন করছেন, তাই তো, জি, নাকি? তো জি, রিটার্ন করলে আমার সেলস কি ডেবিট, তাই না? সরি, সেলস ক্রেডিট না, হ্যাঁ, সেলস ক্রেডিট, সেলস হ্যাঁ, ক্রেডিট। তাহলে হ্যাঁ, রিটার্ন করলে কি হবে, সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন ডেবিট। সেলস রিটার্ন, সেলস রিটার্ন, হ্যাঁ, সেলস ঠিক রিটার্ন আছে, ডেবিট। সেলস রিটার্ন আমরা কাকে দিলাম, সেলস রিটার্নটা বিনোদকে, তাই না? হ্যাঁ, 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 বিনোদকে দিলাম না? হ্যাঁ, জি, জি, তাহলে সেলস আমরা রিটার্ন করে দিলাম যেটা, বিনোদ আমার কি ছিল এখানে, বিনোদ আমার ছিল অ্যাকাউন্টস পেয়েবেল, তাই না? অ্যাকাউন্টস পেয়েবেল, হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবেল ছিল বিনোদ। হ্যাঁ। এই যে আমরা এখানে যে অ্যাকাউন্টস পেয়েবেল করছিলাম না বিনোদকে, কোন এই যে জায়গাটা? দেখেন, এই যে এটা এই যে 1800টা কিভাবে আসলো? ও স্যার, এটা তো সেলস না, এটা তো আমরা পারচেস করেছিলাম, পারচেস না এটা, হ্যাঁ, বিনোদের কাছ থেকে তো আমরা কিনেছিলাম, সেলস তো করি নাই। না, তার মানে আপনার কি আসছে, আপনি পারচেস করছিলেন, সেইটা রিটার্ন করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, তাহলে ওইখানে আমাদের কি হয়েছিল, মূল ইয়েটা, যখন আমরা পারচেস করেছিলাম তখন আমাদের এন্ট্রি হয়েছিল যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, তাই না? হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ছিল 20,000। আমাদের হচ্ছে 20,000, কেন 27,000 হ্যাঁ, টাকা, সা- 27,000। হ্যাঁ, আর 27,000 বিনোদ অ্যাকাউন্ট ছিল ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ, কত ছিল, 27,000। 27,000। এখন বলছে রিটার্ন আসছে। এখন হ্যাঁ, আমার 2,000 টাকা লাইবিলিটি কমে গেল। এখন হ্যাঁ, এখন মনে করেন আমি রিটার্ন করে দিলাম কত, 2,000, হ্যাঁ, 2,000 টাকা যদি আমি রিটার্ন করে দেই, তাহলে এই যে বিনোদ আমার কি ছিল, লাইবিলিটি ছিল না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল তো এটা বিনোদ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, বিনোদের বিনোদ। কাছে চলে যাবে পণ্যটা, যে যে রিসিভ করে সে কি হয়, ডেবিট। হ্যাঁ, তাহলে এইভাবে বলতে পারেন, বা আপনি অ্যাকাউন্টস পেয়েবল, আপনি 2,000 টাকা রিটার্ন করে দিয়েছেন, তার মানে দুই অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে, এখন তাহলে বিনোদ এখন কমে যাবে, পেয়েবল তো, এখন পেয়েবল তো বিনোদ, ডেবিট হবে। হ্যাঁ, বিনোদ, যেহেতু নাম আছে এই জন্য বিনোদ অ্যাকাউন্ট ডেবিট হবে। বিনোদ হ্যাঁ, অ্যাকাউন্ট ডেবিট কত হবে, এই লিস্ট প্রাইস থেকে ওই যে ডিসকাউন্টটা বাদ দিয়ে করতে হবে, হ্যাঁ, ও লিস্ট, এইখানে 2,000 টাকার কনসিডার। ও, যেটা হচ্ছে পূর্ণ প্রাইস। লিস্ট প্রাইস মানে হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ে যে প্রাইসটা লেখা থাকে, ধরেন একটা হুম, প্রোডাক্টের গায়ে লেখা 100 টাকা,
আপনি হ্যাঁ ডিসকাউন্টে কিনলেন 80 টাকা, হ্যাঁ। ঠিক আছে? তো সবসময় তো রেফারেন্স ভ্যালুটাই আমরা ধরি, তাই না? যখন রিটার্ন আচ্ছা দিব ডিসকাউন্ট সহ রিটার্ন যাবে। আচ্ছা। তো বিনোদ অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। 1800 হ্যাঁ টাকা বিনোদ অ্যাকাউন্ট, আমার লাইবিলিটি কমে গেল বা বিনোদের কাছে চলে গেল, বিনোদ অ্যাকাউন্ট ডেবিট। আর আর আমার পারচেস রিটার্ন ক্রেডিট। পারচেস রিটার্ন বা অন্য কিছু কি বলা যেতে পারে ভাই, মানে না, কি দিয়ে অন্য বুঝবো? কিছু বলা যাবে না, পারচেজ রিটার্ন ক্রেডিট। আচ্ছা। কারণ আমরা পারচেজ করেছিলাম 2700 টাকা, 27,000 টাকার, সেখান থেকে 20,000 টাকা। 20,000 সরি। টাকা, 1800 টাকা কমে হ্যাঁ গেল আর কি, ঠিক আছে? হ্যাঁ। সরি, দুই ধরেন হাজার আপনি টাকা সেলস রিটার্নও থাকলো, ধরেন এই যে রামা রিটার্ন, এই যে রামা রিটার্ন, হ্যাঁ, ক- রামা রিটার্ন গুডস অফ লিস্ট প্রাইস 10,000 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এগুলো এখন সব। আমার প্রথম দিকে কি ছিল, রামার কাছে যখন আমি পণ্য সেল করেছিলাম, তখন রামা অ্যাকাউন্ট করেছিলাম ডেবিট, তাই না? চুয়ান্ন হ্যাঁ হাজার টাকা দিয়ে। আর আমার কি ছিল, যে সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল 54,000 টাকা, নাকি? হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু রামা আমাকে রিটার্ন দিয়ে দিছে পণ্য, তার হ্যাঁ মানে এখন আমার সেলস রিটার্ন ডেবিট। শোনেন, হ্যাঁ। যেই জিনিস সেলস। হবে ডেবিট, সেটা হ্যাঁ। রিটার্নটা হবে ক্রেডিট। মনে থাকবে? ও আচ্ছা পারচেজ আচ্ছা। ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট, কারণ ওটা ভাইয়া রিভার্স। এটা কি সেলস সেলস রিটার্ন না সেলস রেভিনিউ রিটার্ন হবে? সেলস রেভিনিউ, সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট। কত যাবে? 10,000 থেকে 10% বাদ দেন, 9,000 টাকা। আর রামা ছিল আমার কি, দেনাদার, তাই না? আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ও, তাহলে রামাকে আমি ক্রেডিট করে 9,000 টাকা কমায় দিচ্ছি, কারণ ও আমাকে 9,000 টাকা পণ্য রিটার্ন দিছে। তো এই জন্য মনে করেন 9,000 টাকা ডেবিট কেটে অ্যাডজাস্ট আচ্ছা, হয়ে গেছে। 9,000টা কিভাবে আসলো 10,000 থেকে? 10,000 তো লিস্ট প্রাইস, কিন্তু এটা তো ডিসকাউন্টে পারচেস করছিলেন। তো ডিসকাউন্ট যে পারচেস করছেন, তো এই যে টেন ডিসকাউন্টের, পার্সেন্ট ডিসকাউন্ট। হ্যাঁ 10% ডিসকাউন্ট বাদ দিয়ে তো ধরতে হবে এটা, ও, ঠিক আছে? 10% ডিসকাউন্ট দিলে তাহলে এটা সেলস রিটার্ন। আর রামা অ্যাকাউন্টের পরিবর্তে এটা অ্যাকাউন্ট রিসিভেবল বলা যেতে পারে যদি কেন আমি নাম না বললাম না, থাকতো। নাম না না, থাকলে নাম যদি না থাকতো তাহলে এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল হতো। অ্যাকাউন্ট রিসিভেবল হতো না? এখন দেখেন, এই যে আমি বলছিলাম যে এখন রামার কাছে আমি বেসিক্যালি কত পাই এখন, নয় বলেন হাজার তো? 54,000 টাকা তো হয়। 54,000 টাকা পাইতাম, নয় হ্যাঁ হাজার টাকা তো ফেরতই দিয়ে দিল, ফেরত দিয়ে দিছে হ্যাঁ। না? জি জি জি। 50 টাকা পাই। তাহলে এখন 45,000 টাকা পাই না? জি 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 জি। এখন সে বলছে যে এই ওইখান থেকে কিন্তু এই যে ট্রেড ডিসকাউন্ট কিন্তু আসে নাই, দেখছেন? কারণ কেনার সময়, ইয়ের সময় এই ডিসকাউন্ট আসবে না, ট্রেড ডিসকাউন্ট কখনো আসবে না। এখন পেমেন্টের সময় 2,000 টাকা কম দিয়ে ফুল সেটেলমেন্ট করে দিছে, বলছিলাম না? যখন এটা পেমেন্টের এটা সময় এটা কম দিবে, হ্যাঁ। তাহলে আপনি ক্যাশ ভাই, পাইছেন কত? ক্যাশ ডেবিট, তাই না? 43,000 টাকা। ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হবে তাহলে এটা? ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট কত? 2,000 টাকা 2,000। ডিসকাউন্ট দিছে। আর রামা অ্যাকাউন্ট ক্রেডিট আচ্ছা 45,000 টাকা। আচ্ছা। এখন বলেন এটা বুঝছেন কিনা? আর হ্যাঁ, এখন বুঝছি ভাইয়া। ভাইয়া আর 45 এপ্রিলে। কেমনে হলো ভাইয়া, এটা বুঝিনি ভাইয়া, 45টা কিভাবে হলো? 45 আগে তো অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে আমরা তো বিক্রি করছিলাম কত, 54,000 টাকা বিক্রি করছিলাম না জি। এখানে? হ্যাঁ 54,000 থেকে উনি তো সেলস রিটার্ন করে দিল, তাই না? হ্যাঁ। রিটার্ন করে দেওয়ার পরে ব্যালেন্স কত আছে এখানে? 45,000। 45,000। তো পঁয়তাল্লিশ 45 হাজার টাকা থেকে উনি ক্যাশ দিছে এত, 2,000 টাকা ডিসকাউন্ট। আর আমরা জানি ডেবিট ক্রেডিট সবসময় সমানই হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাই না? ডেবিট ক্রেডিট আ- সবসময় আর সমানই হয়। আর ভাই ওই যে ই নাম্বার এন্ট্রিটা, ওই যে 1 এপ্রিল 22, 2023, পেইড ক্যাশ টু বিনো 24,000 ফুল হ্যাঁ, সেটেলমেন্ট। পেড ক্যাশ টু বিনোদ ইন ফুল সেটেলমেন্ট, এন্ড বিনোদের কাছে কত পাইতেন? 27,000 টাকার কিনছিলেন তার কাছে, তাই না? হ্যাঁ। 27,000 কিনছিলেন, তাহলে 1800 টাকা ফেরত দিয়ে দিছিলেন। ব্যালেন্স কত থাকে তখন? একটু ভাই। আপনাদের বসে আমি ক্যালকুলেটর নিয়ে বসতে, কেউ বসে না ক্যালকুলেটর নিয়ে। ভাই, আমি মোবাইলে করতেছি তো আর কি। তো যাই হোক, মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করেন। সাতাশ 900 হাজার টাকা।
২৭,০০০ 1800 থেকে ১৮০০ বাদ দেন। ২৭,০০০ থেকে ১৮০০ বাদ দেন। 2500 ২৫,২০০, তাই না? 25,200। তাহলে ও ২৭,০০০ আপনাকে থেকে ভাগ কত? ২৭,০০০ থেকে ১৮,০০০, না 25, ১৮০০ বাদ। ২৭,০০০ থেকে, তাহলে তো হুম, 25,২০০। হ্যাঁ। হ্যাঁ। তো আপনাকে বিনোদ কত দিছে? না, বিনোদকে আপনি কত দিছেন? ২৪,০০০ টাকা দিছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, ফুল সেটেলমেন্ট করে দিছেন। হ্যাঁ। তার মানে হচ্ছে আপনি ডিসকাউন্ট কত পাইছেন? 25,২০০ টাকা পাইতো। তাহলে এখন কত টাকা ডিসকাউন্ট পেয়েছে ও? 1200। হ্যাঁ, ১২০০। 1200। ১২০০ টাকা ডিসকাউন্ট আপনি আপনি পাইছেন, ঠিক আছে? মানে আপনাকে পরিশোধ করার সময় ১২০০ টাকা কম দিছেন। ওটা আপনার একটা প্রফিট। তাহলে আপনি, আমাদের এখানে বিনোদ ছিল কি অ্যাকাউন্টস পেয়েবেল, তাই না? হ্যাঁ, 25,২০০ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিনোদ ডেবিট করে ফেলেন, বিনোদ ডেবিট। বিনোদ ডেবিট কত? 25,২০০। ফুল 25,০০০। সেটেলমেন্টই তো, ফুল সেটেলমেন্ট তো হয়ে গেছে। ফুল সেটেলমেন্ট মানে ক্যাশ 24,০০০ চলে আসছে। আপনি তো পরিশোধ করছেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। ক্যাশ দিছেন কত? ক্যাশ 24,০০০। ক্রেডিট, যা চলে হ্যাঁ, যায় তা ক্রেডিট দিছেন 24,০০০। জি। আর ডিসকাউন্ট পাইছেন কত? ডিসকাউন্ট ক্রেডিট। আচ্ছা, ডিসকাউন্ট করেনটা কি এটা আমার প্রফিট, মানে আপনার প্রফিট। আর আপনার প্রফিট সবসময় কি হয়? আয় ক্রেডিট? সবসময় ক্রেডিট। হ্যাঁ। এখন আমি আপনাদেরকে বাস্তব একটা জিনিস বুঝাই, দেখেন। আপনি এই পেজ বুঝবেন কিভাবে? হ্যাঁ, এগুলো তো ধরেন, এই সমস্ত এন্ট্রি গুলো কিন্তু পরবর্তী, এগুলো কিন্তু অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিস। হ্যাঁ, তো এটা তো এগুলো পারি না কিন্তু, ভাই। ও, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের পারতে হবে। মানে আমি শিখাবো আপনাদেরকে, না শিখে ভাই তো এগুলো আপনার কি পারবেন না। অ্যাডজাস্টিং এন্ট্রি নাকি ভাই? কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে। হ্যাঁ, আমি আজকে হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রি করাবো। আপনার হ্যাঁ, এটা আমি সলভ করার পরে হ্যাঁ। তারপর আমি অ্যাডজাস্টিং এন্ট্রিতে চলে যাবো। আপনাদের জাস্ট আমি বুঝতে পারছি কোন জায়গায় দিয়ে প্রবলেম হচ্ছে। ধরেন আপনি বাড়ি ভাড়া থাকেন। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি ভাড়া থাকেন প্রতি মাস। ধরেন বাড়ি ভাড়া দিতে হয় আপনাকে মাসের 5 তারিখে। জি। কত দিতে হয়? ধরেন আপনাকে দিতে হয় 30,০০০ টাকা দিতে হয় বাড়ি ভাড়া। খুব ভালো মতো বুঝবেন, আচ্ছা, ঠিক আছে? জি। বাড়ি ভাড়াটা যদি দিয়ে দিতেন, তাহলে আপনি কি করতেন? যে রেন্ট রেন্ট এক্স- এক্সপেন্স ডেবিট হ্যাঁ, 30,০০০, আর ক্যাশ ক্রেডিট। আর ক্রেডিট, এটা হয়ে যেত, তাই না? ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, এগুলি বুঝি ভাই। হ্যাঁ, শোনেন, হয়তো হ্যাঁ। বুঝেন, আমি তো মানে অবুঝ জিনিস আনতেছি পরে। ও, দিয়ে দিতেন, মনে করেন সেটেলমেন্ট হয়ে যেত, তাই না? জি। বাড়ি ভাড়া 5 তারিখ হয়ে গেল, এখনো বাড়ি ভাড়া দেন নাই, তো বাড়ি ভাড়া তার ডিউ আছে না? বাড়ি ভাড়া আচ্ছা, দেন নাই। এইরকম এইরকম কেস কি হতে পারে যে 30,০০০-এর মধ্যে 20,০০০ দিছি, 10,০০০ দেয়নি, এরকম? হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। মানে একটু ক্রিটিক্যাল করার জন্য আর কি, মানে হইতে পারে, অ্যাডজাস্টিং। কিন্তু আপনাকে তো আগে সহজ পেজটা খুলতে হবে, আগেই তো পেজ খুলতে পারবেন না। আগে এটা বুঝেন। দেখেন, 30,০০০ টাকা আপনার এই যে এই ধরেন আগস্টের 5 তারিখে দিয়ে দেওয়ার কথা ছিল। জি। আপনি বেতন পাইছেন দেরি করে, এখনো দিতে পারতেছেন না। এই 30,০০০ টাকাকে কি বলে? এখন পেয়েবল। বাংলায় বলে কি? বকেয়া, নাকি? হ্যাঁ, হ্যাঁ, বকেয়া বলে বাংলায়। হ্যাঁ। তাহলে বকেয়ার জন্য একটা লেনদেন, একটা এন্ট্রি দিতে হয়। কি এন্ট্রি দিতে হয়? যে একরুট, হ্যাঁ, রেন্টাল এক্সপেন্স ডেবিট, রেন্টাল এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে কি অ্যাক্রুড একরুট, ক্রেডিট। একরুট রেন্টাল ক্রেডিট। ক্রেডিট একটা একরুট লায়াবিলিটি, রেন্ট, একটা খরচ। হ্যাঁ, একরুট রেন্টাল কি? একরুট রেন্টাল ক্রেডিট। এখন আপনি বলতে পারেন, ক্রেডিট। ভাইয়া এখানে এখানে অ্যাকাউন্টস পেয়েবল হলো না কেন? এটা হ্যাঁ, বল, হ্যাঁ, হ্যাঁ। এরকম মধ্যে আসে না কোশ্চেন? জি, 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 জি। আপনাকে আমি সহজ একটাই বলি, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল হ্যাঁ, শুধুমাত্র পণ্য অন্য কেনা বেচার দিক দিয়ে আপনার রিলেটেড। পণ্য কেনা বেচা। পণ্য কেনা বেচার উপরে রিলেটেড, অন্য কিছু না, ঠিক আছে?
আচ্ছা। পণ্য কিনবেন যখন, তখন হবে অ্যাকাউন্টস পেয়েবেল। হুম। পণ্য যখন বিক্রি করবেন ধারে, তখন অ্যাকাউন্টস রিসিভেবল। কিন্তু অন্য যত ধরনের আপনার বকেয়া টকেয়া থাকে, ওইটা কিন্তু এক্রুড। বিষয়টা বুঝছেন? ওটা কি হবে? এক্রুড। একটু। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে অ্যাডজাস্টিং জার্নালিতে যাই, তাহলে আপনাদের হ্যাঁ। বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, পণ্য কেনা বেচাটা হচ্ছে ভাইয়া রিসিভেবল না অ্যাকাউন্ট রিসিভেবল? বেচাটা রিসিভেবল, রিসিভেবল মানে দেনাদার। দেন অ্যাকাউন্ট। আর এই আপনার আর অ্যাকাউন্টস পেয়েবেল হচ্ছে পেয়েবল মানে কেনা, হচ্ছে কেনা, কেনাটা। ওইটা হচ্ছে পেয়েবল। আমি জার্নাল এন্ট্রি, অ্যাডজাস্টিং জার্নালে যাই, ইনশাল্লাহ আপনাদের এখানে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি এবং এই জার্নাল এন্ট্রি এগুলো পারি, একটু সহজ করে বুঝিয়েন। তাহলে কিন্তু, কেন মানে আমি কি তিন চার কঠিন করে পাঁচ বোঝাই? ছয় হ্যাঁ, তিন চার সহজ পাঁচ করে ছয় বুঝেছেন স্যার। সাত এগুলি তো মানে খুবই আপনার কঠিন তিন লাগে। চার পাঁচ হয়ে যাবে, হয়ে যাবে, আপনি সামনে বুঝবে আগান, হয়ে যাবে, ঠিক আছে। সামনে আগালে হয়ে যাবে। দেখেন, আমরা এ- অ্যাডজাস্টিং এন্ট্রি এ- বলতে কি বুঝি? হ্যাঁ, আচ্ছা। দেখেন, আচ্ছা ভাই, এগুলো কোথা থেকে করানো হচ্ছে? এগুলো কি প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে আমাদের? এই শীটটা হ্যাঁ দেওয়া দিছে হয় তো। নাই, এই শীটটা না দেন, এই এটা না, শীটটা, এটা দেন। এর আগে ও, বলে দিছে 37 পেজের অনেকগুলো অঙ্ক দিছে। এই শীটটা দেন, এটা অ্যাডজাস্টিং জার্নালের উপরে। হ্যাঁ, ও আপনারা আচ্ছা। শোনেন, প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনার এই যে লাইব্রেরি থেকে ফাইল কিনবেন, প্রত্যেকটা সাবজেক্ট ফাইল কিনে ওইখানে যে পাঞ্চ মেশিন দিয়ে ইয়ে করে করে শীট বানান, ঠিক আছে। হ্যাঁ, মানে ফাইলিং করেন, হুম, তাহলে সবগুলো হুম। একসাথে, অধ্যায় অনুযায়ী। ও আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ওই জায়গাটায়, ওইটা আমার একটু বলা দরকার। শেষ শেষ করে দিই, ইন্টারেস্টিং একটা বিষয় ছিল এখানে। ওই যে আমরা বললাম যে ভাড়া আপনি 30,000 যদি দিয়ে টাকা। দিতেন, তাহলে রেন্ট এক্সপেন্স হতো ডেবিট, আর একটা রেন্ট এক্সপেন্স ডেবিট হতো 30,000 টাকা। হুম। আর ক্যাশ হয়ে যেত কে টাকা, যদি আপনি দিয়ে দিতেন, তাই না? হ্যাঁ। ঠিক আছে। কিন্তু আপনি এই আগস্ট মাসের ভাড়া এখনো দেন নাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে রেন্ট এক্সপেন্স তো হয়েছে, এটা তো অলওয়েজ ডেবিট হবেই। হ্যাঁ। বিষয়টা হ্যাঁ। আবার কোশ্চেন হচ্ছে, টাকা দিছি না দেই নাই। দেয়নি। এক্সপেন্স তো ধরেন ওর জায়গায় ও ফিল আপ করেই থাকবে, এটা তো আপনার খরচ, হ্যাঁ। ডেবিট। এখন বিষয়টা হচ্ছে, আমি টাকা দিছি না দেই নাই। আমি অ্যাক্রুড টাকা রেন্ট দেই হবে। নাই। এক্রুড অ্যাক্রুড রেন্ট, রাইট, এক্রুড রেন্ট মানে রেন্ট বকেয়া। এক্রুড রেন্ট, এক্রুড রেন্ট ক্রেডিট। ক্রেডিট মানে এটা আপনার একটা দায়। তাহলে 30,000 টাকা, ঠিক আছে, হলো। জি জি জি। 30,000 আপনি দেন নাই, হ্যাঁ। টাকাটা তো দিতে হবেই, তাই না? আপনি তো আর এড়াই যেতে পারবেন না। হ্যাঁ। ধরেন আপনি টাকাটা এসে 25 তারিখে বেতন পেয়ে 30,000 টাকা দিয়ে দিলেন ভাড়া। ভাড়া যখন দিয়ে দিছেন, তখন এই যে বকেয়া একটা হিসাব রয়ে গেছে, এটা কি আর এক্সিস্ট থাকবে? না, একটা দায়, দায় যে হয়ে আছে হিসাবে আপনার, এটা এই ক্লোজ করতে হবে। এইটাকে ক্লোজ করতে হবে না? জি জি। তাহলে আমার ক্লোজ, ক্লোজ তো আমি এভাবে কাইটা করতে পারবো না, দূর, এটা কেটে দিলাম। অ্যাকাউন্টে এভাবে কেটে দেওয়ার সিস্টেম নাই, ঠিক আছে। রিভার্স একটা প্রসেস। অ্যাকাউন্টে এভাবে কেটে দেওয়ার সিস্টেম নাই। আপনি ক্রেডিট কে ডেবিট দিয়ে, আপনি ক্রেডিট কে যদি কাটতে চান, ওইটাকে আপনার ডেবিট করে কাটতে হবে। কিভাবে করবো? ঠিক আছে, তাহলে আমি এক্রুড এক্সপেন্স লিখবো ডেবিট। হ্যাঁ, রেন্ট রেন্ট একটু রেন্ট। এক্রুড এক্রুড রেন্ট, হ্যাঁ সরি, এক্সপেন্স এক্রুড রেন্ট এক্সপেন্স বা এক্রুড রেন্ট ডেবিট, 30,000 টাকা। আমার ওটা কি হয়ে গেল? ক্যাশ ক্রেডিট। ডেবিট ক্রেডিট, এই হিসাবটা ক্লোজ হয়ে গেল না আমার? হয়ে গেল। আর আমার চলে গেল কি, ক্যাশ, ক্যাশ হিসাব ক্রেডিট 30,000 টাকা। এটা কি বুঝছেন কিনা বলেন? জি, এখন বুঝছি ভাইয়া। ভাইয়া ওই যে আমি না বিগত বছরের প্রশ্নগুলো যে আপনি যে দিচ্ছেন না, হুম। ওখানে দেখতেছিলাম, মানে আমি আপনাদের 37 পেজটা ঘাটাঘাটি করছি, যে ওখানে শুধু মানে জার্নাল গুলো বলে যে অ্যাডজাস্টিং এন্ট্রি ফিক্স করো, এই জিনিসটা একদমই কিছু বুঝতেছিলাম না। এখন এই যে একটা বুঝলাম, যে বুঝছেন এবার? অ্যাক্রুড, হ্যাঁ দুইটা এন্ট্রি হইলো, যে এখন প্রথম একটা বুঝছেন, দেখা। এটা এটা হ্যাঁ। দুইটা এন্ট্রি হয়েছে কেন, মানে পরে আদায় হয়েছে, তাই না? সরি, হ্যাঁ মানে পরিশোধ করছেন। এটাকেই অ্যাডজাস্ট এন্ট্রি বলে। হুম। এটাই ধরেন অ্যাডজাস্টেড, ঠিক আছে। জি বাট জি। অ্যাডজাস্টিং এন্ট্রি আর নর্মাল এন্ট্রি মিলিয়ে এই জাবেদা আসে পরীক্ষায়। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ।
তো অ্যাডজাস্টিং এন্ট্রি গুলি পারি না ভাইয়া, হ্যাঁ, মানে বুঝি না। যাক আপনি এটা তো বুঝছেন, এইটা হ্যাঁ কে বুঝেন এখন নাই বুঝছি। আমাকে বলেন। পুরা যারা অলরেডি ক্লাস করেছেন কে বুঝেন নাই, আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনি যদি কিছু ভাইয়া না তাহলে বুঝেন এখানে এই বলবেন। রেন্ট এক্সপেন্সটা হবে না, হবে অ্যাকুরেট রেন্টটা হবে। না না, রেন্ট ওটা এক্সপেন্স তো প্রথমে অলরেডি, রেন্ট এক্সপেন্স অলরেডি তো আমি লিখেছি, হ্যাঁ, রেন্ট তাহলে এক্সপেন্স যে তো অ্যাকুরেট হয়েছেই। রেন্টটা যে কেটে দিচ্ছেন। না হ্যাঁ, না, ওটা এমনি ওই যে আমি কাটাকাটি মানে দেখাইছি যে যে এটাকে তো ও আমি কাটা যাবে না। আচ্ছা। কেটে দিতে পারবো না, মানে হিসাব এটা আদায় হয়ে গেছে, এটা তো খাতার মাধ্যমে কাটার সিস্টেম নাই। হুম। এটাকে আমার কাটার জন্য ডেবিটটাকে ক্রেডিট করে কাটতে হবে। আচ্ছা। ঠিক আছে, শোনেন আমি জি। যেদিন আপনাদেরকে বুঝাবো কোনো একটা টপিকস, হুম। আপনি অবশ্যই সেটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি শিখে যাবেন। সহজ হয়ে যাবে। আর যদি আপনি জি। ডেফার্ট করে রাখেন, আমার লেকচারও আপনি হুম। ভুলে যাবেন, আর আপনি ওইটাও ভুলে যাবেন। তখন আপনার যদি ওভারডিউ হয়ে যায় কোনো কোনো অনেক টপিকস, জমে যাবে। ওইটা কিন্তু আপনার জমে যাবে, আপনি আর আগাইতে পারবেন না। আমি তো দেখলাম যে জার্নাল এন্ট্রি ঠিক না হলে পুরোটাই অঙ্ক ভুল হয়ে যায়, জার্নালটাই তো মেইন সেটাই তো প্র্যাকটিস আমি করার জন্য। বলতেছি, এই গান তো আমি শুরু থেকে গাইতেছি আপনাদেরকে। ঠিক আছে। তো এখন ধরেন ওই যে আপনি যেটা বলছিলেন যে ভাইয়া তাহলে 30,000 টাকার পুরো যদি আমি ভাড়া দিতে না পারি, আমি হ্যাঁ, বিশ ধরেন হাজার দিছি, 10,000 এটার ক্ষেত্রে এন্ট্রি কি হবে আমি একটু বিশ দেখি। হাজার টাকা দিলাম, হ্যাঁ। 20,000 টাকা পেইড রেন্ট, আমি 20,000 টাকা পরিশোধ করলাম। আচ্ছা। এখন আমাকে বুঝে নিতে হবে যে ওই যে 30,000 ছিল এইখান থেকে 20,000 টাকা দিছে, হুম। বাকি 10,000 টাকা দেওয়া হয় নাই। তখন আপনি কি করবেন? তখন এন্ট্রিটা কি হবে? তখন এন্ট্রিটা হবে, আপনি তো দিছেন তাই না, এখানে 30,000 জায়গায় 20,000 টাকা হবে। ভাই তাহলে কি প্রথমে হবে মানে আমি যদি ফ্রেশ করে বলি, প্রথমে হবে রেন্ট এক্সপেন্স 3,000 টাকা ডেবিট, অ্যাক্রুড রেন্ট 30,000 টাকা ক্রেডিট, তারপর অ্যাক্রুড রেন্ট ডেবিট 20,000, ক্যাশ ক্যাশ ক্রেডিট হবে 20,000, আর বাকি দশ হুম, হাজারটা কি হবে? বাকি 10,000 টাকা আপনার বুঝতে হবে যে এখানে 20,000 তো, হ্যাঁ এই যে এইখানে এক্রুড আছে ডেবিট, এইখানে এক্রুড আছে ক্রেডিট, তাই না? তার মানে এই দুইটা মাইনাস করলে আমার 10,000 টাকা ব্যালেন্স থাইকা যায় আর কি। হ্যাঁ মানে দশ তাহলে হাজার টাকা হ্যাঁ। পুরাটা ক্লোজ হয় নাই হিসাব। হ্যাঁ। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ওইখানে কিন্তু ডিউ পড়ে আছে। হ্যাঁ। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে যে অটোমেটিক্যালি এই পুরা টাকা দিয়ে তো এটা মাইনাস হতে পারে নাই, না, ওইটা অটোমেটিক্যালি 10,000 টাকা ওখানে রয়ে গেছে। তাহলে এন্ট্রিটা কি হবে ভাই? ওইটা অ্যাক্রুড রেন্ট ডেবিট আর অ্যাক্রুড, না কি হবে আমরা ই আপনি করছি বলেন। না, দেখেন। না, এটা হবে যে রেন্ট এক্সপেন্সেস ডেবিট 30,000, তারপর ক্রেডিট হবে অ্যাক্রুড এক্সপেন্সেস হচ্ছে 10,000, আর ক্যাশ ক্যাশ হচ্ছে 20,000, তাহলে মিলে হুম যাবে। হুম, এই ওটা দেখেন, তো 40,000 ডেবিট হবে, 10,000 হচ্ছে আপনার অ্যাক্রুড এক্সপেন্সেস, আর ক্যাশ হচ্ছে 20,000। আপনাদেরকে আরেক ভাবে বুঝাই, দেখেন এটা কেমনে হয়। এটা ধরেন একটা, হ্যাঁ, এক্রুট, এক্রুট রেন্ট, রেন্টের খতিয়ান লেজার, ঠিক আছে, এক্রুট রেন্টের লেজার, এটা 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 ডেবিট, এটা ক্রেডিট, এটা ব্যালেন্স। ঠিক আছে, তো জি। এক্রুট রেন্টের একটা হিসাব ছিল কি, 30,000 টাকা, তাই না? জি। তো রেন্ট এক্সপেন্স কি ছিল, ক্রেডিট ছিল। ডেবিট। কেন আমরা তো এক্রুট রেন্ট এক্সপেন্স এক্সপেন্স ডেবিট করতেছি, 30,000 ছিল না? আর আমরা তো এক্রুট রেন্টের হিসাব ও করতেছি। আচ্ছা আচ্ছা, ও তাহলে আচ্ছা। রেন্ট এক্সপেন্স, এটার বিপরীত কথাটা লিখতে হবে, এটা তো উপরেই লেখা আছে, মানে যে হিসাব করবেন তার হ্যাঁ। সাথের যেটা আছে ওইটা মেনশন করতে হবে এই এক্সপ্লানেশনে। ঠিক আছে, রেন্ট এক্সপেন্স, বুঝেন না এটা? বুঝেন না, হুম। যখন আমরা আচ্ছা। কোনো হিসাব করব, হ্যাঁ। এক্রুড রেন্ট, এক্রুড হ্যাঁ। রেন্ট তো উপরে লেখাই আছে, হ্যাঁ। এখানে এক্রুড হয়েছে কি কারণে সেটার জন্য আমাদের ওই যে সহযোগী হিসাবটা হ্যাঁ। এখানে মেনশন করতে হয়। আপনি কি এটা এখানে লেজার করতেছেন ভাই? লেজারটা করে আমি দেখাচ্ছি যে ব্যালেন্সটা কি অবস্থা ও হয়। লেজার তো বুঝছি, ওটার সাথে যে এই আইটেম গুলো দেখেন আছে ওগুলো। 30,000 টাকা, তাই না, ব্যালেন্সও আছে হ্যাঁ। 30,000। তো তারপরে কি হলো, রেন্ট, এই এক্রুড রেন্ট, ডেবিট, ক্যাশ আর টাকা। ক্যাশ ক্রেডিট। তো হ্যাঁ, ক্যাশ, ক্যাশ ক্যাশ ক্রেডিট আদায় হয়েছে কত, ক্যাশ যদি বিশ আদায় হাজার হয় তাহলে ডেবিট হবে 20,000, তাই না? হ্যাঁ। তাহলে এখন ব্যালেন্স কত আছে, হ্যাঁ। 10,000। হ্যাঁ। বুঝছেন এবার? হ্যাঁ, ব্যালেন্স 10,000। হ্যাঁ, এই যে এইভাবে হিসাবটা ক্লোজ হয় না, হিসাবটা কি আছে এখনো
ব্যালেন্স আছে 10,000 টাকা। খতিয়ান করলে বা লেজার করলে তখন আমরা কিন্তু ব্যালেন্স গুলো মিলাইতে পারি। আর যদি তাহলে এখানে তিরিশ আমরা হাজার হইতো, একটা মিনিট, এই এখানে যদি 30,000 হইতো, তাহলে এটা কিন্তু জিরো হয়ে যেত এখানে। জি তার জি মানে জি। রেন্ট, ফুল রেন্টে কিচ্ছুই নাই, এটা জিরো। না। হ্যাঁ, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ ওই যে ভাইয়া, ভাইয়া, জি, ভাই ওটা তো দেখালেন না এটা, ওই যে বাকি দশ কোনটা? হাজার এই যে দশ বাকি হাজারটা কি হবে? বাকি দশ ওটা হাজার তো তো বাকি 10,000 তো ব্যালেন্সিং, অটোমেটিক্যালি ওটা এই ব্যালেন্সিং হয়ে আছে, ওটার জন্য আলাদা করে কিছু ব্যালেন্সে দেখাতে চলে হবে না। যাবে, ওটার ওটা কোনো এন্ট্রি ব্যালেন্সে দেখাতে লিখে দিব হবে না? আমরা। ওটা এন্ট্রি দেখাতে হবে না, ওটা ওটা তো ক্রেডিট এখনো, ব্যালেন্স থাকে। এটা ক্রেডিট ব্যালেন্স ওটা ক্রেডিট তাহলে অটোমেটিক ওটার ব্যালেন্স হয়ে যায়। থাকে। জার্নাল এন্ট্রিটা কি হবে? জানুয়ারি তাহলে ওটার লাগবে না জার্নাল তো, এন্ট্রিটা কি থাকবে? জানুয়ারি লাগবে না ওটার ওটার জন্য। জার্নাল, ও আচ্ছা। যেটুক যেটুক আনসেটেলড ওটার জন্য তো, ওটা হ্যাঁ। ফিউচারে আদায় হলে তখন আবার হিসাব মানে এন্ট্রি হবে। ও, যতটুকু তাহলে সেটেলমেন্ট এটা হয়েছে, জার্নাল এন্ট্রি আমি বলি, ততটুকু। যতটুকু সেটেলমেন্ট হয়েছে ততটুকুর জন্য লেনদেন হবে, যতটুকু সেটেলমেন্ট হয় নাই ওইটা ওইভাবেই পড়ে থাকবে। আচ্ছা। ঠিক আছে? জি। ওই 10,000 তো এখনো কোনো ইয়া হয় নাই, ট্রানজাকশন হয় নাই তো এটা। পরে যদি আদায় হয় আদায় হয়ে যাবে, আর যদি ওইটা ধরেন আপনি রয়ে যায় তাহলে ওইভাবেই থাকবে। ভাই এবার অ্যাডজাস্টিং ইন জার্নালটা ভাই একটু বোঝার ভাই। আচ্ছা, এই যে নতুন যারা আছেন তারা এইটা একটু দেখতে পারেন, হ্যাঁ। আপনারা অবশ্যই কিন্তু এই যে নেক্সট ক্লাস আসার আগেই বিগত ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ। ঠিক আছে? শীট কি বড় করতে পারো না এইটুক দিলেই হবে? না ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে তো না? জি। দেখা যায়। ভাইয়া একটু বড় করলে ভালো হয় ভাইয়া, একটু বড় আমাদের তো করে, আসলে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি, এবার ঠিক আছে না? এবার হুম, হুম। বেশি বড় করলে আবার মানে 1 পেজই মনে হবে 3 পেজ এরকম মনে হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা বলি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিসটা কি, অ্যাডজাস্ট করা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনাদের সবাইকে আমি একটা জিনিস বলি। ধরেন আপনি জানুয়ারি মাসে আপনার ওই যে ভাড়া 30,000 যেটা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ভাড়া 30,000 টাকা। জি। ঠিক আছে? ভাড়া 30,000 টাকা জানুয়ারিতে দেওয়ার কথা, হ্যাঁ। জানুয়ারি মাসে 30,000 টাকা দেওয়ার কথা, আপনি এইখানে দিলেন হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে? হুম। এইখানে আপনি 20,000 দিছেন। যখন আপনি ফেব্রুয়ারিতে যাবেন, ফেব্রুয়ারিতে ভাড়া কত? এখানেও 30,000 টাকা, তাই না? হুম। 30 আর 10-এ 40। এইখানে ধরেন আপনি মোট তিরিশ বকেয়া হাজার 40। টাকা হ্যাঁ, 30,000 টাকা আর 10,000 টাকা, হুম। দুইটাই আদায় হয়েছে কত? 40,000 টাকা, আগেরটা বকেয়া সহ, তাই না? হুম। নাকি? জি। কি বলেন? জি। এটাই তো। জি ভাইয়া। এখন আমাকে বলেন যে এখানে যে 40,000 টাকা যে আপনার লেনদেন হয়েছে, আপনি লিখছেন ক্যাশ ডেবিট, তাই না? 40,000 টাকা লিখে দিয়ে দিচ্ছেন। এই ফেব্রুয়ারিতে কি এই রেন্ট এক্সপেন্স, কি 40,000 পুরোটা? না। মানে 40,000 টাকা যে আপনি পরিশোধ করছেন হ্যাঁ। ফেব্রুয়ারির, এই 40,000 টাকা পরিশোধ করছেন, আসলে কি ফেব্রুয়ারিতে আপনার ভাড়া বাবদ 40,000 টাকা খরচ হয়েছে? না, ভাড়া না বাবদ বাবা, 30,000। দ- 30,000। 10,000 বকেয়া আর 30,000 ভাড়া। গত মাসের বকেয়াটা এই মাসে দিছেন, তাই না? জি। জি। হুম তাই না? এই মাসে দিছেন। তার মানে এই যে 10,000 টাকা যেটা, এইটা আসলে কিন্তু অরিজিনালি এই জায়গার খরচ, হুম। তাই না? জি। এই জায়গার যেটা তো খরচ, ভাড়াই। যেটাতে করার কথা ছিল, এই জায়গার খরচ। এখন ম্যাচিং প্রিন্সিপাল বলছে, ভাই তোমার মানে ট্রানজেকশন যেই পিরিয়ডে হবে, ট্রানজেকশন যেই সময়ে হবে, তোমাকে, হ্যাঁ, যদি খরচ তোমার জানুয়ারিতে হয়, ঠিক আছে, টাকা যদি তুমি নাও দাও, ওইটাকে তোমার ওই মাসের খরচ হিসেবে গণ্য করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? না ভাইয়া, মানে বুঝি। মানে হুম আপনি কি এখানে ফেব্রুয়ারিতে লিখবেন রেন্ট এক্সপেন্স হুম। ডেবিট, ক্যাশ ক্রেডিট,
40,000 টাকা কি এন্ট্রি দিবেন ফেব্রুয়ারি মাসে না, এসে? এটা 30 না 30 দেওয়া যাবে। এটা কি এভাবে দেওয়া যাবে? না, এভাবে দেওয়া যাবে না, না কিন্তু 30,000 করলে দেওয়া যাবে। দেওয়া 30,000। যাচ্ছে না, তাই না? কিন্তু জি। ক্যাশ তো 40,000 টাকা ক্রেডিট হয়েছে এখানে, নাকি? হ্যাঁ, তাহলে। হয়েছে না? জি। তো আমার কথা হচ্ছে যে আমি, দেখেন জানুয়ারি মাসে আমি 20,000 টাকা দিছি, কিন্তু ভাড়া হচ্ছে কত? 30,000। জি। 30,000। তো আমার ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী বলছে তোমার কিন্তু জানুয়ারিতে ভাড়া বাবদ খরচ কত? 30,000ই, তাই আচ্ছা। না? জি। জি। 20,000 হ্যাঁ দিছো, কিন্তু 10,000 টাকা কিন্তু তুমি বাকি আছে। হিসাবের বাইরে রাখতে পারবা না। তাহলে ওটা তোমাকে আনএডজাস্টেড এন্ট্রি দিতে হবে। এখানে আমার দিতে হবে প্রথমে কি, রেন্ট এক্সপেন্স ডেবিট। রেন্ট এক্সপেন্স কত ডেবিট? 30,000 টাকা। 30,000। ক্যাশ ক্রেডিট কত? বিশ বিশ হাজার হাজার টাকা। 20,000, হ্যাঁ। আর এক্রুট রেন্ট রেন্ট 10। 10,000। ক্রেডিট, এটা হচ্ছে 10,000। 10,000 টাকা। এই পুরোটাকেই বলছেন ভাইয়া অ্যাডজাস্টিং এন্ট্রি না এই ভাইয়া? যে এইগুলোকেই বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। ও। ঠিক আছে, এখন আমি তো এটা অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন যদি আমার ফেব্রুয়ারি মাসে 40,000 টাকা দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ। তখন ফেব্রুয়ারি কিন্তু মাসে আমি কি লিখবো? রেন্ট এক্সপেন্স। 30। রেন্ট এক্সপেন্স কত লিখবো? 30,000। 30। কারণ এই মাসে 30,000 টাকা এক্সপেন্স হয়েছে। আর আমার এখানে এই লাইব্রেরিটি ছিল ক্যাশ কত? এক্রুট। 10,000। এক্রুট 10,000 ছিল, তাই না? 10,000। এটা ক্রেডিট হয়েছিল। এটাকে এখন কাটতে হবে, কারণ হচ্ছে এটা তো নাই এখন, এইখানে এসে লাইব্রেরিটিটা নাই। তাহলে এক্রুট এক্রুট রেন্ট রেন্ট ফর জানুয়ারি এক্রুট রেন্ট কত কি হবে? চল্লিশ 10,000। হাজার টাকা ডেবিট। আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 40,000। অ্যাক্রুড রেন্ট কি ওখানে মাসের নাম উল্লেখ করবে? অ্যাক্রুড রেন্ট লিখে মাস। দরকার নেই, এখানে তো আমাদের দেওয়াই থাকবে, মাস এখানে দেওয়াই থাকবে। ওকে ঠিক ওকে। আছে, এখন বলেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি। আমি এখানে জাস্ট খালি বেসিক নলেজটা আপনাদেরকে দিলাম, ঠিক আছে? যে হুম। যেই পিরিয়ডের খরচ বা রেভিনিউ ওই পিরিয়ডেই কনসিডার করাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি, ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে, বোঝা গেছে এবার? আবার অ্যাডভান্সের বেলাও একই। হ্যাঁ, অ্যাডভান্স যদি আপনি নেন, কেন এটা আপনার দায়ের পাশে যাবে? কারণ ভাই আমার তো, হ্যাঁ, ওইটা আয় হয় নাই। আমি কয়েকটা এন্ট্রি দিয়ে আপনাদেরকে, আমি এখানে 10টা উদাহরণ দিছি, হ্যাঁ। এই ভাই, এখানে 10টা কি শীতে কি উদাহরণ দেওয়া আছে সব অ্যাডজাস্টিং এন্ট্রির? আছে 10টা উদাহরণ দেওয়া আছে, 10টা মানে হচ্ছে নিয়ম দেওয়া আছে। আমি প্র্যাকটিস গুলাও দিয়ে দিব আজকে, হ্যাঁ। আচ্ছা। আমি উদাহরণ মানে আমি এখানে শেখার জন্য কয়েকটা দিয়ে দিছি। মানে অ্যাডজাস্টিং তো এইভাবেই আসে, হ্যাঁ। তো ভাইয়া, দেখেন, আপনি এই যে 37 নম্বর পেজে যে এন্ট্রি গুলি দিয়েছেন, লাস্টের দিকে না কঠিন হয়ে গেছে, প্রথম দিকে সহজ বোঝা হবে গেছে। না, অ্যাডজাস্টিং করে ফেললে আর হবে না। ঠিক হুম। আছে, আপনারা বাসায় দাগায় রাখেন, দাগায় রাখেন, সবাই মিলে দাগায় রাখেন, আমরা একটা প্রবলেম সলিউশন ক্লাস করব। ঠিক আছে, বাট ধরেন আপনি পড়ছেন, অনেকেই পড়ে নাই, তারা ওগুলা বুঝবেই না। না ভাই, আমিও ঠিক তো আছে, বুঝিনি ভাই, এখন বলার পর কিছুটা ধরতে পারতেছি। হ্যাঁ, এখন অ্যাডজাস্টিং করলে আপনি বুঝবেন আস্তে আস্তে। আপনি এখন সব বুঝবেন না তো, কারণ জানান এটি যেখানে আমি দিছি সহজ থেকে মডারেট থেকে কঠিন, হ্যাঁ, কঠিন করে লাস্টের দিকে বোঝানো গুলো হয়। একদমই পারি না, প্রথম এখন দিকে আমি গুলি পারি। এখন আমি বলি যে জার্নাল অ্যাডজাস্টিং, আমরা তো বলছি জার্নাল এটি, আপনি অ্যাডজাস্টিং জার্নাল কি? অ্যাডজাস্টিং জার্নাল হচ্ছে আপনি কি করবেন, যে কোনো লেনদেন হিসাবকাল শেষ হয়ে যায় কিন্তু আনসেটেলড অবস্থায় থাকে। ওই যে আমরা বললাম না, যে 10,000 টাকা। 30,000 টাকার, হ্যাঁ, 30,000 টাকার ভাড়া, কিন্তু এখন এই বিশ দশ হাজার হাজার টাকা টাকা পরিশোধ করা হয় না, আনসেটেলড অবস্থায় আছে। জি। ঠিক আছে, স্টেটমেন্ট তৈরি করার আগেই কিছু লেনদেন আনসেটেলড অবস্থায় আছে। এই সমস্ত লেনদেনগুলোকে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী আচ্ছা, এক্রুয়াল ম্যাচিং বেসিস। প্রিন্সিপাল জিনিসটা কি? মানে ম্যাচিং ম্যাচিং কি? প্রিন্সিপাল মানে হচ্ছে যেই সময়ের খরচ বা আয় ওই সময়ে লিপিবদ্ধ করাকে বা কনসিডার করাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল। হ্যাঁ, যে টার্মটা তো বারবার আপনি ইউজ করছেন। জানুয়ারি মাসের ভাড়া 30,000 খরচ, টাকা পরিশোধ না করলেও 30,000 টাকা খরচ অ্যাকাউন্টে দেখাইতেই হবে। ঠিক আছে,
ফেব্রুয়ারিতে গিয়ে ওইটাকে খরচ আকারে 40,000 দেখান যাবে না, কারণ ফেব্রুয়ারিতে তো 40,000 খরচ না। ফেব্রুয়ারিতে আমার খরচ হচ্ছে 30,000 টাকা। কিন্তু ওটা ফেব্রুয়ারিতে সেটেল করছে সে। সেটাতে সেটেল করছে, এই জন্য আমার যে ক্যাশ টাকা হ্যাঁ। আমার বাড়তি ছিল, ওইটা দেওয়ার পরে ক্যাশ টাকা কমে গেছে। ওইটা জি। গত মাসে কমার কথা ছিল, এই মাসে এসে কমছে, শেষ। ওইটার কোনো হিসাব নিকাশ নাই। ঠিক আছে, মানে আমার যেই মাসের যেই পিরিয়ডের আমার লেনদেন হিসাবকাল শেষ হয়ে গেল, ওই পিরিয়ডে আমার দেখা যায় ওইটাকে আমার টাকা পরিশোধ না করলেও আমার এখানে কি দেখাতে হবে, লেনদেনটা দেখাতে হবে। ঠিক আছে, সো মানে এইটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। যে দেখেন, আমি কিছু উদাহরণ এখানে লিখছি। টু টু রেকর্ড রেভিনিউ আর্নড বাট নট ইয়েট রিসিভড। আপনার যেমন বাড়ি রেভিনিউ, ভাড়া এটা। হ্যাঁ। যেমন বাড়ি ভাড়া, আপনার ধরেন আপনি যদি বাড়ি ভাড়া পান, হ্যাঁ। একরুট রেভিনিউ মানে আপনি বাড়িওয়ালা যদি বাড়িওয়ালা, তো তার অ্যাকাউন্টে আপনি আপনি ভাড়াটা হিসেবে অ্যাকাউন্টে লিখবেন। ও হ্যাঁ। ও এটা বা- রেভিনিউ আকারে বাড়িওয়ালা। দেখাবে। হ্যাঁ। তো বাড়িওয়ালা কি করবে? বাড়িওয়ালায় তখন যদি মনে করেন যে আপনার তার আয়টা বকে আছে, সে কি লিখবে? যে রেন্ট, এক্রুড রেন্ট, হুম। এক্রুড রেন্ট, সে লিখবে হচ্ছে ডেবিট, কারণ তার তো এটা আয় বকেয়া। হ্যাঁ। ওই যে 10,000 ঠিক টাকা আছে, যেটা। হ্যাঁ। আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ। দুইটাই তো 10,000, ঠিক কি আছে, তাই না ভাইয়া? দুইটাই হচ্ছে কি 10,000 ধরেন আপনি, ঠিক আছে, ক্রেডিট। এটা ক্রেডিট হবে। হ্যাঁ, প্রথমটা মানে কি, প্রথমটা মানে হচ্ছে আপনার ইনকাম, ইনকাম হয়েছে কিন্তু ইনকামটা বকে আছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা বুঝছেন? ইনকাম হচ্ছে ইনকাম, আপনার ইনকাম হয়েছে বকে আছে এমনি, আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ। হ্যাঁ, জি। এটা হচ্ছে কি, না আনআর্নড রেভিনিউ আরেকটা। ও আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে আপনার আর্ন হয়েছে কিন্তু টাকা আদায় হয় নাই। আচ্ছা। আর্ন আপনার হয়েছে। আপনার আপনি আপনার একটা আপনি ধরেন সার্ভিস দেন, মানে আপনি ধরেন মানে কোন এক জায়গায় আপনি সার্ভিস দিছেন। ঠিক হুম। আছে, তার ধরেন আপনি ইন্টেরিয়র ডেকোরেশন করে দিছেন। হ্যাঁ, হুম। এটা আপনার একটা ইনকাম, সার্ভিস রেভিনিউ হুম। ইনকাম, কিন্তু টাকাটা পান নাই। টাকা পেলে তো আপনি ডেবিট করতেন, ক্যাশ ডেবিট করতেন, তাই না? টাকা পান নাই। জি। তাহলে আপনি করবেন কি, যে ওই যে আপনার যেখানে ওই যে এই রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে, ওইটাকে এক্রুড রেভিনিউ অ্যাকাউন্ট করে আপনাকে করতে হবে কি, ডেবিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এমনি আমি একটা সূত্র বলি। হুম। আমরা না, বলছিলাম ওই না। যে বাংলা যেমন একটা সূত্র দিছিলেন, এই যে ডিলার একটা সূত্র লিখছিলেন, ডিলার এইরকম আহ, কোনো সূত্র নাই বলি, ভাই, মনে আপনাদের রাখার। বলি, আমি বলি, এক্সপেন্স কি, ডেবিট। রেভিনিউ কি, ডেবিট। এস। ইনকাম। ক্রেডিট। ক্রেডিট। ইনকাম বা রেভিনিউ কি, ক্রেডিট। 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 তাই না? ঠিক আছে, জি। এক্স জি জি। এক্সপেন্স যদি, এক্সপেন্স যদি মানে বকেয়া হয়, এক্সপেন্স যদি বকেয়া হয়, লায়াবিলিটি। তাহলে এক্সপেন্স হয়ে যাবে কি, এক্সপেন্স যদি লায়াবিলিটি। বকেয়া হয়, বকেয়া এক্সপেন্স আপনাকে পরে পরিশোধ করতে হবে না? যেমন হ্যাঁ এক্সপেন্স ভাইয়া। আছে, ধরেন রেন্ট, পেবল। রেন্ট 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 বকেয়া। যদি বকেয়া থাকে পরে পরিশোধ করতে হবে, তাহলে জি। এটা এখন হবে এখন ক্রেডিট, পেবল। এটা হবে ক্রেডিট। আচ্ছা। আর যদি আপনার অগ্রিম দেন, অ্যাডভান্স, বাসা ভাড়া যদি ডেবিট। অগ্রিম দিয়ে দেন, তাহলে ওইটা আপনার হবে অ্যাসেট। তখন হয়ে যাবে সকল প্রকার অ্যাসেট কি, ডেবিট। ডেবিট। মনে আছে আপনাদের আমি যেটা বলছিলাম, যে ডেবিট এবং ক্রেডিটের কথা ডিলার। বলছি আমি, ডেবিট এবং ক্রেডিট। জি। সকল প্রকার এক্সপেন্স কি, ডেবিট। ঠিক ডেবিট। আছে, ডেবিট। সকল প্রকার ইনকাম কি, ক্রেডিট। সকল ক্রেডিট। প্রকার অ্যাসেট ক্রেডিট। কি, অ্যাসেট ডেবিট। ডেবিট। সকল ডেবিট। প্রকার ডেবিট। লাইবিলিটি, ক্রেডিট। ক্রেডিট। লাইবিলিটি ক্রেডিট। সকল প্রকার ইকুইটি, ওনার্স ক্রেডিট। ইকুইটি ক্রেডিট। ক্রেডিট। এটা তো বুঝেন নাকি? এটা তো জি। বুঝেন। জি এখন জি। জি। এক্সপেন্স যদি আপনার, এক্সপেন্স হচ্ছে, এক্সপেন্স যদি আপনার বকেয়া হয়, এটা কি আপনার অ্যাসেট না লাইবিলিটি?
লাইবিলিটি। লাইবিলিটি। কি হবে ক্রেডিট। ব্যাখ্যা? কারণ পরে পরিশোধ করতে হবে, এখন দিনে পরে পরিশোধ করতে হবে, তাহলে তো দায় তো আমার, তাই না? তখন এক্সপেন্স জি। যদি বকেয়া থাকে এটা কি হয়ে যাবে? এটা হয়ে ক্রেডিট। যাবে ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট হয়ে যাবে। আর যদি অগ্রিম দেন, ডেবিট। অগ্রিম হলে এটা আপনার অ্যাসেট। অগ্রিম ব্যয় এটা হচ্ছে কি অ্যাসেট, মনে থাকবে? সেট। জি। হ্যাঁ। বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয় ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। মনে রাখবেন ক্রেডিট। অলওয়েজ বকেয়া গুলো কি হয়, রিভার্স ব্যয়। হয়ে যাবে। ডেবিট থাকলে ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট থাকলে ডেবিট হয়ে যাবে, মনে থাকবে? যেটা ডেবিট সেটা যদি বকেয়া হয় হয়ে যাবে ক্রেডিট, যেটা ক্রেডিট সেটা যদি বকেয়া হয় সেটা হয়ে যাবে কি ডেবিট। একরুট দিয়ে, একরুট দিয়ে, ঠিক আছে, মনে থাকবে? তারপর আরো বলছিলাম এক্সপেন্স যদি বাড়ে তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। এক্সপেন্স যদি কমে ক্রেডিট। ক্রেডিট হবে। ক্রেডিট। আয় যদি বাড়ে কি হবে? ক্রেডিট। তারপর ডেবিট। ক্রেডিট। 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 আয় আয় বাড়লে বাড়লে ক্রেডিট, ডেবিট। ও আয় বাড়লে ক্রেডিট, হ্যাঁ। আয় কমলে কমলে কি? ডেবিট। কমলে ডেবিট। কমলে ডেবিট। অ্যাসেট বাড়লে কি হবে? ডেবিট। ডেবিট। অ্যাসেট কমলে ক্রেডিট। ক্রেডিট। লাইবিলিটি ক্রেডিট। বাড়লে কি হবে? বাড়লে ডেবিট। ক্রেডিট। লাইবিলিটি কমলে ক্রেডিট। জি। ইকুইটি বাড়লে ক্রেডিট, ইকুইটি কমলে ডেবিট। তাহলে যখন একটা ক্রেডিট। একরুট, ডেবিট। একরুট, ধরেন একরুট এক্সপেন্স, একরুট এক্সপেন্স মানে বকেয়া ব্যয়, এটা ডেবিট হবে না ক্রেডিট হবে? অ্যাক্রুড এক্সপেন্স, এটা তো accrued বকেয়া, expense, ক্রেডিট। এটা হ্যাঁ ক্রেডিট হবে তাহলে। ক্রেডিট হবে। ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, এটা হবে কি ক্রেডিট। এখন টাকা যদি পরিশোধ করে দেন, এক্সপেন্সের টাকা যদি পরিশোধ করে দেন, তাহলে এই এটা কি লাইবিলিটি নাকি অ্যাসেট বলেন তো? এই এক্রুড এক্সপেন্স। লাইবিলিটি। লাইবিলিটি। আমি আপনাদেরকে অ্যাসেট এবং লাইবিলিটির লিস্ট দিছি না, একটা লিস্ট দিছিলাম, জি। দেই নাই? হ্যাঁ, দিস। হ্যাঁ, ওইখানে আছে দেখবেন। তাহলে এক্রুড এক্সপেন্স হচ্ছে কি ক্রেডিট। এই এক্রুড এক্সপেন্স যখন আপনি পরিশোধ করে ফেলবেন টাকাটা, বকেয়াটা, তখন এটা কি কমে যাবে না? হ্যাঁ। তো জি। কমে গেলে সেটা হয়ে যাবে ডেবিট। এক্রুড এক্সপেন্স তখন ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। যাই হোক, এটা আমরা নিয়ম কানুন করলাম। আপনার নিয়ম কানুন অনেক কিছুই করবেন, মনে থাকবে না? মনে থাকবে প্রচুর প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে, ঠিক আছে? আমি কিন্তু সলিউশন সহ দিয়ে দিই আপনাদের, যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। সলিউশন না দিতাম তাহলে বলতে পারতেন যে সলিউশন নাই হচ্ছে। দেখেন আমরা তাহলে আগাই, হ্যাঁ। এটা এখানে কিন্তু ইয়ে করা আছে যে এক্রুড রেভিনিউ মানে কি, রেভিনিউ আর্নড বাট ইয়েট নট রেকর্ডেড, ঠিক আছে? রেভিনিউ আর্ন হয়েছে কিন্তু এখনো রেভিনিউর টাকাটা পাই নাই। এক্রুড এক্সপেন্স, এক্সপেন্স ইনকার্ড বাট নট পেইড। রেকর্ডেড মানে হচ্ছে আর ইনকার্ড নট মানেটা কি? পেইড। ইনকার্ড মানে হচ্ছে নির্বাহ করা, ব্যয় নির্বাহ করা। ব্যয় নির্বাহ করা হয়েছে কিন্তু টাকা পরিশোধ করি নাই। প্রিপেইড অর অ্যাডভান্স এক্সপেন্স মানে খরচ হয় নাই, জানুয়ারি মাসে এসে ফেব্রুয়ারি মাসে অ্যাডভান্স দিয়ে দিছি। আচ্ছা, বাড়ি এলাকায় যে টাকা অ্যাডভান্স দিচ্ছেন ঘর ভাড়া, ওইটা আপনার একটা অ্যাসেট না? হ্যাঁ। হ্যাঁ, অ্যাসেট। বাড়ি এলাকায় অ্যাডভান্স দিচ্ছেন না, ওটা কি অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। 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 আগে তো দিয়ে দিচ্ছে এটা। হ্যাঁ। আর আনআর্নড রেভিনিউ মানে রেভিনিউ মানে আমার আয় হওয়ার আগে রেভিনিউ অ্যাডভান্স নিয়ে নিছি, হ্যাঁ। লাইবিলিটি। ঠিক আছে? আয় হওয়ার আগেই টাকা রেখেছি, তার মানে লাইবিলিটি। পরে আমাকে তাকে সার্ভিস দিতে হবে, আবার সে যদি ফেরত চায় দিয়ে দিতে হবে। এবার বাস্তবের সাথে মিল রেখে রেখে পড়তে হবে, হ্যাঁ। গ্রাজুয়ালি পারবেন সবই, খালি একটু সময় লাগবে। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই, হ্যাঁ। আমরা একটু নিয়মগুলো দেখাই প্রথমত। দেখেন, জি। এই বাকি টাকি এগুলো অ্যাডজাস্ট করা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, বুঝছেন? হুম। সাপোজ রেন্ট অফ 10,000 টাকা বিডিটি ইজ প্রিপেইড ফর জানুয়ারি
2025 বা দ্য কারেন্ট পিরিয়ড এন্ডস ইন ডিসেম্বর 2024। 2024-এ, হ্যাঁ, হ্যাঁ, 2024-এ কি হয়েছে, আমি সাপোজ রেন্ট অফ টাকা ইজ প্রিপেইড ফর জানুয়ারি 2024 বা দ্য কারেন্ট পিরিয়ড ইনস ইন ডিসেম্বর, এই পিরিয়ডে, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা দেখি, আমরা প্র্যাকটিসে চলে যাই। এখান থেকে দেখেন, অ্যাডজাস্টিং জার্নাল এক্সাম্পল গুলো। এক্রুড স্যালারি, প্রথম হচ্ছে স্যালারি বকেয়া, হ্যাঁ। এট দ্য এন্ড অফ ডিসেম্বর স্যালারি 15,000 টাকা হচ্ছে আনপেড, কি হবে জার্নাল, কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল পেয়েবল ক্রেডিট। ক্রেডিট, ঠিক আছে। স্যালারি পেয়েবল ক্রেডিট বা এক্রুড স্যালারি ক্রেডিট, দুই ভাবে করা যাবে, ওকে। স্যালারি পেয়েবল ক্রেডিট বা এক্রুড স্যালারি ক্রেডিট, এটা কি বুঝছে নাকি? 10টা এখানে আমি পড়াবো, এখন 10টাই বুঝতে হবে। বলেন, এটা কার সমস্যা বলেন, কি বুঝিনি না, আমরা? বুঝতে পারছি ভাই। শ্যামলী আপা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। উম, মঈন ভাই তো বুঝছেন না? হ্যাঁ, তাপসী আপা বুঝছেন না? ইয়ে, পিকে ভাই বুঝছেন? হচ্ছে আচ্ছা, ইলোরা আপা বুঝছেন? হ্যাঁ, বুঝছি, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই স্যালারি এক্সপেন্স ডেবিট আর হচ্ছে স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন ধরেন স্যালারি, আমি একটা থেকে দুই তিনটা উদাহরণ দিতে পারি। ধরেন পরের শেষে স্যালারি স্যালারি হ্যাঁ পেইড, স্যালারি পেইড 10,000 টাকা, এই যে এটা, হ্যাঁ, হুইচ ওয়াজ, হ্যাঁ, বকেয়া বকেয়া 10,000 আদায় হয়েছে। এখন এখন কি হবে, এন্ট্রি কি হবে বলেন, জার্নাল? আহ, এটা হবে আচ্ছা, আপনি বলেন না, অ্যাকাউন্ট দাঁড়ান। 5,000 টাকা হবে অ্যাকাউন্ট ক্রেডিট। ইয়ে বলেন তো, আচ্ছা, বলেন তো, মঈন ভাই বলেন তো। জি, এটা হচ্ছে স্যালারি ডেবিট, স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স, এটা 15,000। এখানে বলেন স্যালারি এক্সপেন্স ডেবিট না? জি। এটা কিন্তু এই সবাই যে পেবল এইটার ডেবিট, ক্যাশ এটার ক্রেডিট। বকেয়া কিন্তু নিচে এটা, দেন। এটার বকেয়া কিন্তু আদায় হয়েছে। আচ্ছা, এই- যেটা পেয়েবল ছিল, পেয়েবল থেকে আদায় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে ওটা কি দেবো, যেটা আদায় হয়ে গেছে স্যালারি রিসিভেবল। স্যালারি কি দিব, ডেবিট কি করব? স্যালারি এক্সপেন্স তো 15,000 যেটা আছে সেটা ক্রেডিটে দিয়ে দেবেন আপনি, যেটা আদায় হয়ে গেছে স্যালারি রিয়েলাইজ। না, আচ্ছা, বলেন, শ্যামলী আপা বলেন। পারবেন এটা বলতে? যখন হচ্ছে গিয়ে আমরা স্যালারি বকেয়া স্যালারি পে করে দিছি, পরের 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 দিন এসে যেটা বকেয়া ছিল সেখান থেকে 10,000 টাকা পে করছি। এখন এটার জার্নাল এন্ট্রি কি হবে? অ্যাক্রুড স্যালারি ডেবিট হবে। রাইট, রাইট, স্যালারি বা স্যালারি পেবেল ডেবিট ডেবিট। হবে। হ্যাঁ, ডেবিট কত টাকা দিয়ে করবো এটা? 10,000। দশ দশ হাজার হাজার দিয়ে করবো, হ্যাঁ। আর তারপরে পরে এন্ট্রি কি হবে? তারপরে হচ্ছে যে আর হচ্ছে যে 5,000 টাকা আছে, সেটা ওইটা বাদ এন্ট্রি দেন, করেন। ওইটা বাদ দেন, আনসেটেল না, যেটা সেটেল হচ্ছে সেটার হিসাব আমি চাই। ও আচ্ছা, সেটেলমেন্টের ক্যাশ হিসাবটা। ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট ক্যাশ বুঝতে ক্রেডিট, হবে তো, কি গেছে? হ্যাঁ, কিসের ক্যাশ সাউন্ড টাকা যে আছে? চলে গেল, এটার কথা ভুলে যান কেন বারবারে? হ্যালো, ক্যাশ হ্যালো। ক্রেডিট, হ্যাঁ। ব্যাপার, মাইকের শব্দ আসে কেন? হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কে বুঝেন নাই সে বলেন। সবাই বুঝছি না, কারো সমস্যা নাই তাহলে, ঠিক ভাই, আছে। তারপরের এন্ট্রিটা আচ্ছা, 5,000। হ্যাঁ, 5,000 টাকাটা বাকি থাকেন তো ভাইয়া। ওইটা বাকির খাতায় নাম আছে ওইটার, বাকির খাতায় একবার নাম ব্যালেন্স। উঠে গেছে, আবার লিখলে, আবার যদি হ্যাঁ। বাকি লিখতে যাই তাহলে কিন্তু আবার যোগ হয়ে যাবে বাকির সাথে। ও ওটা আচ্ছা তো আচ্ছা, আর ডেবিট ডেবিট ক্রেডিট দ্বারা পার্শিয়াল মাইনাস হয়ে গেল, বুঝছেন না? বুঝছি। ডেবিট ক্রেডিট দ্বারা অটোমেটিক্যালি কি ক্রস কানেকশন হয়ে গেছে, আবার দেওয়া দরকার পড়তেছে না। ওই যে ভাই পোস্টিং লেজারে দেখালেন যে। এখন দেখেন, এটা এ লোন অফ
1 lakh টাকা was given to a customer at 12% annual interest rate. 1 month's interest rate needs to be recorded. Accrued interest revenue, ঠিক আছে? ধরেন একটা ব্যাংক, ঠিক আছে? এটা ব্যাংক। তো আচ্ছা, এটা না, এটা দিয়ে করতে গেলে সমস্যা আছে। আমরা রেভিনিউ হিসেবে অন্যটা যাই। আহ এইটা আমার এক্সপেন্স দিয়ে দেখাচ্ছে, এখন রেভিনিউ দিয়ে দেখে, ঠিক আছে? এ বিজনেস রিসিভ 20,000 টাকা বিডিটি ইন অ্যাডভান্স ফর সার্ভিস টু বি পারফর্মড ওভার 4 মান্থস, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। বাই ইয়ার এন্ড 1 মান্থ সার্ভিস ইজ কমপ্লিটেড। এটা বাদ দেন, আমি এটা এটা সোজা তো করে সোজা ভাইয়া, বলতেছি না। 1 মাসেরটা পাওয়া গেছে 5,000 টাকা, আর্ন আর সার্ভিস, আর্ন আর আর্ন হবে। দেখেন এখানে আপনি কি করছেন। এটা তো বোঝা গেছে। হ্যাঁ, 4 বিজনেস মাসের। হ্যাঁ, আচ্ছা বলেন। 4 মাস একটা অ্যাডভান্স নিয়ে নিছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ইন কিন্তু অ্যাডভান্স ফর হ্যাঁ, সার্ভিস টু পারফর্ম ওভার 4 মান্থস। হ্যাঁ, 4 মাসের ভাড়া একবারে নিয়ে নিছেন, হ্যাঁ। ঠিক 4 আছে? মাসের সার্ভিস আর 4 চার্জ মাসের আমি সার্ভিস একবারে। একবারে নিয়ে নিছেন। আচ্ছা, এইটা হ্যাঁ, কি আমরা কি 3 নম্বরে কি ছিল? না, এটা তো আমাদের, না এটা, এটা এইভাবে না। আর একটু সহজ উদাহরণ দিয়ে আমি বুঝাই, ঠিক আছে? একটা মিনিট দাঁড়ান একটু। ধরেন আপনি, আমরা এই এই এটা এখানে এখানে দিই, হ্যাঁ? উদাহরণগুলো আমি আরেকটু ইয়ে করে দিব না। ধরেন আমি আরেকটা বলি যে স্যালারি, স্যালারি দিয়ে তো একটা দিছি, তাই না? হ্যাঁ। এই রেন্ট, রেন্টাল অফ দিস মান্থ ইজ ডিউ, ঠিক আছে? 12,000 টাকা। এটা কি হবে জানান? জানান কি হবে? অ্যাক্রুড রেন্টাল রেভিনিউ ডেবিট 5,000, 12,000 আচ্ছা, টাকা। একজন বলেন, বলেন এই এই ইলোরা আপা বলেন, রেন্টাল ডিউ মানেটা কি? এই মাসের বকেয়া, মানে বকেয়া, হ্যাঁ, রেন্টাল বকেয়া ডিউ আছে। মানে বকেয়া, তাহলে আমি হ্যাঁ। কি লিখবো বলুন? ডেবিট, অ্যাক্রুড রেন্টাল, হ্যাঁ। হ্যাঁ? রেন্টাল যেটা ওটা হচ্ছে যে ক্রেডিট। না, কি না, অ্যাক্রুড কি রেন্টাল, দাঁড়ান একটা মিনিট, যারা না, জিজ্ঞেস না, করছে না। সে বলবেন, ও, যারা জিজ্ঞেস করছে সে বলবেন, বলেন। এই মাসে অ্যাক্রুড রেন্টাল বকেয়া আছে। রেন্টাল, হ্যাঁ। এটা হচ্ছে যে ক্রেডিট। এক্রুড রেন্টাল ক্রেডিট। আচ্ছা, এক্রুড রেন্টাল ক্রেডিট, তো ডেবিট কই? রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট। এক্রুড রেন্টাল ক্রেডিট, আপনারা কি একমত রেন্ট এক্সপেন্স ডেবিট হবে? জি। কে একমত না বলেন তো? রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট না, এটা ইয়া ও, হ্যাঁ, রেন্ট দ্বিমত পোষণ এক্সপেন্স ডেবিট। করতেছেন কে? ক্যাশ ডেবিট হবে না? 10 টাকা কি দেওয়া আছে হ্যাঁ, এখানে? ডিউ এটা মানে তো কি? দেই নাই, মানে এখানে তো তো ক্যাশ। ও আচ্ছা, ব্যাক, আচ্ছা আচ্ছা। জার্নাল ভুল হলে কিন্তু পুরো অঙ্ক ভুল হবে। কাজে আমি বলতেছি জার্নাল শিখেন। আমি কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি প্রায় 50টার মতো আপনাদেরকে ইয়ে দিব, বাড়ির কাজ দিব, ভাই, ঠিক আছে? বেশ একটু ক্রিটিক্যাল করে দেন ভাই, মানে তাহলে যেন বুঝতে পারি। আরে সহজ গুলো আগে করেন, তারপরে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল তো পরীক্ষা হ্যাঁ, অত হ্যাঁ, আসবে সহজ না, করে দেবেন। অত অত কঠিন আসবে না পরীক্ষায়, ভাইয়া, যে একেবারে আজকে সিম্পল যেটা গুলো। দেখালাম ভাইয়া, মানে এই ধরনের অঙ্ক কি আসবে, যে মানে যেটা পারিনি সি নাম্বারটা, যে এন্ট্রি গুলি যে দেখালেন হ্যাঁ, adjust। ওরকম আসতে পারে। আচ্ছা দেখেন, এখন রেন্টাল বলেন এই ইয়ে, এক্সপেন্স হবে, ক্রেডিট হবে। এটা কি ঠিক আছে? বলেন এই আমরা যেটা লিখলাম এটা ঠিক আছে না ঠিক নাই? রেন্ট এক্সপেন্স, রেন্ট হ্যাঁ। এক্সপেন্স রেন্ট ক্রেডিট হবে। এক্সপেন্স ডেবিট আর অ্যাক্রুড এক্সপেন্স রেন্টাল ক্রেডিট হবে, ডেবিট। ঠিক আছে। রেট ডেবিট, এক্রুড রেন্টাল ক্রেডিট। কারণ হচ্ছে আমার রেন্ট এক্সপেন্স, ও তো এক্সপেন্সে অলওয়েজ এক্সপেন্সই থাকবে, কারণ ওই মাসে ডিউ আছে, তার মানে এক্সপেন্স কে তো আপনি এড়াইতে পারবেন না। কোশ্চেনটা হচ্ছে এই সেকেন্ডটায় আমি কি টাকা দিছি কি দেই নাই? না, দেই নাই। টাকা তো দেওয়া নেই হয়নি। নেই। দেন নাই। টাকা দেওয়া হয় নাই। এখন বলেন, হ্যাঁ এখন বলেন যে এই স্যালারি, হ্যাঁ স্যালারি, ধরেন আপনি ইয়ে সার্ভিস,
সার্ভিস রেভিনিউ ইজ এক্রুড বিডিটি 40,000 টাকা। এটা এটা জার্নাল এন্ট্রি বলবেন, ইয়ে ভাই বলেন, ফারুক ভাই বলেন। সার্ভিস রেভিনিউ ইজ এক্রুড 40,000 টাকা। বা সার্ভিস ইজ, আমি আরেকটু ইয়ে করে বলি, সার্ভিস ইজ রেন্ডার্ড বাট ক্যাশ ইজ নট রিসিভড ইয়েট। এটা কথাটা কি বুঝছেন? এভাবে থাকতে পারে, সার্ভিস ইজ রেন্ডার্ড বাট ক্যাশ ইজ নট রিসিভড ইয়েট। আপনি সার্ভিস দিছেন কিন্তু ক্যাশ ক্যাশ টাকা পান পেইন্ট। নাই। এটা হ্যাঁ, কি এটা আয় সমস্যা না কোথায়? ব্যয়? এটা কি আপনাকে বুঝতে হবে যে কোন এন্ট্রি, এটা কি আমার আয় নাকি ব্যয়? এটা আয়, এটা সার্ভিস আয়। সার্ভিস এক্সপেন্স ডেবিট 40,000 আর আর্নড রেভিনিউ ক্রেডিট 40,000 টাকা। কি এখনো তো আয় সার্ভিস হয়নি। এক্সপেন্স, হ্যাঁ, সার্ভিস, অ্যাক্রুড অ্যাক্রুড দাঁড়ান রেখে সার্ভিস। নেই, সার্ভিস আচ্ছা, এক্সপেন্স কি বললেন? ডেবিট। হ্যাঁ, আর কি? আরেকটা আর্নড রেভিনিউ। আর্ন রেভিনিউ। হ্যাঁ, মানে আর্নড রেভিনিউ। হ্যাঁ, আর্ন, আর্ন, হ্যাঁ আর্ন, না আনআর্নড, 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 মানে এখনো তো আর্ন আনআর্নড হয়। রেভিনিউ। হ্যাঁ, এটার সাথে, এর সাথে একমত না কে বলেন? আমি আচ্ছা, আমি একমত না। একমত না কেন? তার কারণ হলো এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস রেভিনিউটা হচ্ছে ইনকাম, ইনকাম ক্রেডিট। এক্স্যাক্টলি, আর অ্যাক্রুড সার্ভিস যেটা যেটা আমি এখন পাইনি ওটা হবে ডেবিট, এটা আমার অ্যাসেট। এক্স্যাক্টলি এক্রুড, এটা হচ্ছে আমার অ্যাসেট। ভাই তাহলে ঠিক আছে, এন্ট্রিটা কি হবে ভাইয়া তাহলে? তাহলে তাহলে বলেন ভাই, আপনি বলেন কি হবে। আহ, মানে স্যালারিটা এখন হাতে পায়নি, এই জন্য এটা ডেবিট হবে তো ভাইয়া। অ্যাসেট, এই জন্য এটা হচ্ছে আমার অ্যাসেট, আমি পাবো পরে। শোনেন, আমি যদি ফিউচারে ক্যাশ পাওনা থাকে আমার, এটা হবে আমার অ্যাসেট। আমার যদি Yes. ফিউচারে ক্যাশ প্রদান করার ইয়ে হয়, এটা হবে লাইবিলিটি। সকল প্রকার অ্যাসেট ডেবিট, সকল প্রকার লাইবিলিটি কি ক্রেডিট। যদি ক্রেডিট। ভবিষ্যতে আপনার পাওয়ার কিছু থাকে, সেটা হবে আপনার অ্যাসেট। ভবিষ্যতে যদি দেওয়ার থাকে, সেটা হবে লাইবিলিটি। তাহলে এখানে কি সার্ভিস, এই এই স্যালারিটা, স্যালারি টাকা আমি পাই না, আমি পাবো না এটা। এটা সার্ভিস, অ্যাসেট। ঠিক সার্ভিস। আছে, তাহলে আমার কি হবে যে অ্যাসেট ডেবিট। এক্রুড স্যালারি, তাই না? অ্যাকাউন্ট অ্যাক্রুড স্যালারি সার্ভিস ডেবিট। হবে না ভাই এটা? অ্যাক্রুড হ্যাঁ, স্যালারি এক্রুড স্যালারি, স্যালারি কেন? এখানে তো ডেবিট। সার্ভিস নিয়ে কথা হচ্ছে না, সার্ভিস ইজ সরি, রেন্ডার। এটা আবার, হ্যাঁ সার্ভিস, সার্ভিস রেভিনিউ, এক্রুড সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, এক্রুড সার্ভিস রেভিনিউ, ডেবিট। ডেবিট। রেভিনিউ আমার ডেবিট। ঠিক আছে। আচ্ছা শোনেন, আমি যদি সার্ভিস রিলেটেড ব্যবসা হয় আমার, তখন কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল হবে, হ্যাঁ। ও আচ্ছা। এক্রুড সার্ভিস রেভিনিউ ডেবিট। হ্যাঁ, ঠিক আছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল ধরুন আপনি ক্রেডিট। এখানে, এটা যদি আপনি এই যদি আপনি আনআর্নড। আপনি সার্ভিস রিলেটেড ব্যবসা হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে, কারণ সার্ভিসটা হচ্ছে তার পণ্য। অ্যাকাউন্টস রিসিভেবল হবে তখন, হ্যাঁ। হ্যাঁ, আর যদি আপনি পণ্যের ব্যবসা করেন, তখন সার্ভিস কিন্তু আপনার হবে মানে রেগুলার ইনকাম না, অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, ডেবিট। বা আপনি ওই যে সার্ভিস রিসিভ, এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। ঠিক আছে, রিসিভেবল ডেবিট। আর কি হবে? অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট অ্যাকাউন্ট নাকি? রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সরি সরি, সার্ভিস রেভিনিউ, হ্যাঁ সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। ভাই এটা একবার বলছেন আর একটু মানে ভুলে গেছি জিনিসটা। সেটা হচ্ছে যে এটা অ্যাকাউন্ট রিসিভেবল যেন কেন বললেন? এটা মানে সার্ভিসের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল বললেন? সার্ভিস মানে এটা যদি হোটেল, এটা যদি ধরেন আপনি কিসের ব্যবসা হয়, ধরেন আপনার কোনো যে কোনো কনসালটেন্সি পণ্য। ব্যবসা হয়, কনসালটেন্সি ব্যবসা হয়, আচ্ছা, আচ্ছা, তাহলে কনসালটেন্সিটাই তার মেইন পণ্য। আচ্ছা। কিন্তু যদি এটা সেক্ষেত্রে ধরেন ইয়ের ব্যবসা হয়, পণ্য কেনা বেচার ব্যবসা হয়, খেজুরের ব্যবসা হয়, তখন সার্ভিস বুঝতে হবে, এটা মানে অন্য সার্ভিস দিছেন আপনি। তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল না হয় কি তখন হবে? হবে ওই যে ইয়ে, ওই ধরেন আপনি এই সার্ভিস, সার্ভিস রেভিনিউ রিসিভেবল ডেবিট। হয়তো গাড়ি ভাড়া এরকম কিছু। হ্যাঁ ধরেন গাড়ি ভাড়া, হ্যাঁ গাড়ি ভাড়া ধরেন। ঠিক আছে, ও যাক আচ্ছা, আমাদের আচ্ছা। একটা বেসিক জিনিসটা আমরা শিখি, পরে হ্যাঁ, ওইটা আমরা প্র্যাকটিস করে কি করবো। আগে মূল কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ।
দেন ধরেন আপনি আরেকটা বললাম যে এবার আমি একজনকে ধরবো, ঠিক আছে? ধরেন আপনি স্যালারি অফ ফেব্রুয়ারি রিসিভড ইন অ্যাডভান্স ইন জানুয়ারি 20,000 টাকা। ইরোরা আপা বলেন এটা জানুয়ারি স্যালারি মাসে আমি টাকা আগে নিয়ে নিছি তো আগে নিয়ে নিছেন স্যালারিটা। স্যালারিটা। আপনি তো ক্যাশ পাইছেন, এখন এটা তো এখন শিওর তাই না? ক্যাশ হ্যাঁ তো পাইছেন, তাহলে হ্যাঁ ক্যাশটাকে আগে আপনি কি ক্যাশ। করে ফেলবেন? ক্যাশটা ডেবিট। আপনি আগে ডেবিট করে ফেলেন। হ্যাঁ যেটা পাবেন আগে এটা ডেবিট করে ফেলবেন, ঠিক আছে? জি। ডেবিট করে ফেলবেন 20,000। এখন স্যালারি তো আয় হয় না, আগেই নিয়ে নিছেন, এটাকে বলে আনআউন্ড রেভিনিউ। আর্ন স্যালারি দেবেন। আনআউন্ড স্যালারি রেভিনিউ, ঠিক আছে? তাহলে যেটা আয় হয় না কিন্তু আগে নিয়ে নিছেন, সেটা হচ্ছে কি দায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা। রেভিনিউর টাকা আগেই নিয়ে নিছে তো দায় না। ও যদি আমার কাছে ফেরত চায় আমাকে তো দিয়ে দিতে হবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তো অ্যাডভান্স স্যালারি আপনি এখানে যে অ্যাডভান্স স্যালারি কি ক্রেডিট। ক্রেডিট, অ্যাডভান্স স্যালারি ক্রেডিট। ক্রেডিট বিশ আচ্ছা হাজার ভাইয়া, আমি যদি পরীক্ষার খাতায় ভুল বশত আর্ন স্যালারি মানে লিখি, এটা কি নাম্বার কেটে দিবে? না না, কাটবে না, কাটবে না। কারণ আপনার স্যালারি ক্রেডিট করা মানে আনআর্নড, ওটা তো লাইবিলিটির পাশে যাচ্ছে। টাকাটা তো ঠিকই যাচ্ছে কিন্তু খালি হিসাবের নামটা চেঞ্জ হচ্ছে, কোনো সমস্যা নেই, ও আচ্ছা। ঠিক আছে? বোঝা গেছে এটা? জি। এখন ধরেন জি। এখন ধরেন যে হাউস রেন্ট অফ, হ্যাঁ, ফেব্রুয়ারি পেইড অ্যাডভান্স ইন জানুয়ারি 15,000 টাকা, এটা ক্যাশ ঠিক আছে? 15,000, ডেবিট কে বলেন এই যে এই ক্যাশ। কি বলে, এই যে মামুন ভাই বলেন তো, মামুন ভাই আছেন? সাফওয়ান ভাই নাই? আচ্ছা ফাহমিদা আপা বলেন। নাই, ফাহমিদা আপা বলেন। ক্যাশ ডেবিট 15,000 টাকা। ক্যাশ আর ডেবিট, ক্যাশ ডেবিট হবে কেন? অ্যাডভান্সেস, অ্যাডভান্স ফেব্রুয়ারি মাসে প্রিপেইড, আমি এটা পেড কি করবো। প্রিপেইড এক্সপেন্স ডেবিট? প্রিপেড এক্সপেন্স ডেবিট, এক্স্যাক্টলি, প্রিপেড এক্সপেন্স ডেবিট, ঠিক আছে? প্রিপেইড এক্সপেন্স, ঠিক আছে? প্রিপেইড রেন্ট এক্সপেন্স আর প্রিপেড কি, কে, প্রিপেইড প্রিপেড রেন্ট কেন? এক্সপেন্স, হ্যাঁ। কারণ আপনি অগ্রিম ব্যয়, আগে অগ্রিম ও ব্যয় মানে আচ্ছা ব্যয়টা অগ্রিম করছেন, হ্যাঁ, তার মানে ওইটা আপনার অ্যাসেট, আচ্ছা কারণ আপনি ওই টাকাটা পাবেন যাকে অগ্রিম দিচ্ছেন। আর ক্যাশ টাকা তো চলে গেল তাই না, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 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 এটা বুঝছেন? সবাই বুঝছেন এটা? প্রচুর প্র্যাকটিসের ব্যাপার। প্রচুর প্র্যাকটিস জি করতে হবে, ভাইয়া, বারবার প্র্যাকটিস বলতেছি, হ্যাঁ, করতে আমি হবে। প্র্যাকটিসটা দিয়ে দিব একটু পরে, ঠিক আছে? এই শীটটাও আমি আপলোড করে দিব, সুন্দর করে আপনারা দেখেন। এই ক্লাসটা যদি আমি সকালে নেই, হ্যাঁ। এই যে 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, জীবনে সম্ভব বলেন এইভাবে ক্লাস নেওয়া? না ভাইয়া, এই জন্য ভাই অ্যাকাউন্টিং আমি সবসময় বলি যে যে কোনো ক্লাসই, শুধু অ্যাকাউন্টিং না, রাত্রে হলে ভালো হয়। আমরা ব্যস্ত বুঝছেন? তো, এই সকালের ক্লাসগুলো আমি করতেই পারি না তো ভাইয়া। করতে করতেই শেষ। এখন শোনেন, আমি কিছু নিয়ম কানুন দিব আর হচ্ছে প্র্যাকটিস দিব, হ্যাঁ? তো ভাইয়া, আপনারা জার্নাল এন্ড অ্যাডজাস্টিং জার্নাল এই দুইটা আগে করেই ফেলতে হবে। জার্নাল এন্ড অ্যাডজাস্টিং জার্নাল, ঠিক আছে? এই দুইটা কিন্তু আর কোনো ভাইয়া মতে যে ছাড়া যাবে না। টেবুলার অ্যানালাইসিস। হ্যাঁ। এগুলো তো পরীক্ষায় আসবে, 12 নাম্বার বলতেছি না আপনাদের। হ্যাঁ, ওটা তো ভাইয়া শুরু করেননি। এটা নিশ্চিত আসবে, টেবিল তো আমি গত সপ্তাহে করাইলাম। আহ আমার ক্লিয়ার হয়নি আর কি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা জার্নালটা আপনার শেষ করেন, জার্নালটা হ্যাঁ। শেষ করলে আমি টেবিলটা, না এইভাবে আপনার যদি না করেন বাসায়, তাহলে এই এক জায়গাতে ঘুরে ঘুরে এই জায়গায় আসতে হবে খালি, বুঝছেন? সার্কেলের মধ্যে ঘুরপাক খাই থাকবেন।
ভাই আজকে বলছিলেন যে ওয়ার্কশিট করাবেন, তাহলে তো আর আজকে ওয়ার্কশিট হবে না। আপনি টেবুলারই পারেন না, ওয়ার্কশিট কি করবেন? ওয়ার্কশিট তো টেবুলারের বাপ ওইটা। জি স্যার। ঠিক আছে। জি। ঠিক আছে, তাহলে আপনার আজকে আমি এই পর্যন্ত রাখি। হ্যাঁ। আমি এই কিছু প্র্যাকটিস এবং কিছু ইয়ে দিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ। আপনারা বাসায় নিজেরা নিজেরা দাগায় রাখবেন যেগুলো প্রবলেম বুঝেন। আজকের এই ক্লাস করার পরে জার্নাল যেগুলো আপনাদের ল্যাকিং ছিল, আমি আশা করি আপনারা এগুলো পারবেন। আর ভাই যে আমার যে যেটা দেখালেন 3 নাম্বারটাও দেখালেন ভাই, 4 5 6 কি একই ভাবে হবে? এই যে, হ্যাঁ যে এখানে 3 নাম্বার তো দেখাইছেন, এই যে 17 নাম্বার পেজে। 4 5 6 হ্যাঁ। 3 নম্বরে না? হ্যাঁ 3 নাম্বার তো আছে, দেখাইছেন, 3 দেখাইছেন এই এই যে। যে 3, এই যে এটা হ্যাঁ এটা তো দেখাইছেন, এটা তো 4 দেখাইছেন 5 6 নিয়ম তো হ্যাঁ সব একই, নিয়ম তো সব একই। এই যে ঠিক আছে। রামার পর, হ্যাঁ যে এই এটা। দেখেন, ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং 50,000 টাকা। জি। এটা এটা কি করছে বলেন তো? এটা শুধু আপনার ক্যাশ টাকাটা ব্যাংকে গেছে, তাই না? হ্যাঁ। জি ব্যাংক জি। ব্যাংকে গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ডিপোজিট করছেন, তো লেনদেন হয়েছে না এটা? জি জি। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। জি। ঠিক আছে। যদি বলা থাকতো যে সাবমিটেড এ ফর্ম, হ্যাঁ, না ভাইয়া টু এটার ওপেন এ এই ব্যাংক জিনিসটা হচ্ছে, অ্যাকাউন্ট। আমি ইআরএফ টা বুঝিনি এখানে। ইআরএফ এর জার্নাল এন্ট্রিটা ইআরএফ, যে অন ইআরএফ, 21। হ্যাঁ ই ই হ্যাঁ, ই। জি বুঝছি ভাইয়া, ই ই ই এফ। ই আচ্ছা, হ্যাঁ ই। সোল গুডস টু অঙ্কিত ফর 30,000 টাকা এট এ ক্যাশ ডিসকাউন্ট অফ কত? 30, কত? 10% ক্যাশ ডিসকাউন্ট, and received a check for full amount deposited into the bank at the same day. ঠিক আছে, আপনি কিন্তু হ্যাঁ। ক্যাশ ডিসকাউন্ট পাইছেন এখানে, হ্যাঁ। হ্যাঁ। ক্যাশ ডিসকাউন্টের আমাদের এটা কত? ই নাম্বার না? ই ই জি। ক্যাশ এপ্রিল 21। ডিসকাউন্টের এপ্রিলের 21 তারিখের, এই যে এটা, এটা বুঝেন জি। নাই না? হ্যাঁ। এটা বুঝেন নাই। জি। আচ্ছা শোনেন, সবসময় মনে রাখবেন যে ট্রেড ডিসকাউন্ট কখনো আসবে না। ঠিক আছে, ট্রেড ডিসকাউন্ট, ট্রেড আচ্ছা। ডিসকাউন্ট কখনো আসবে না। ট্রেড ডিসকাউন্ট মানে হচ্ছে ওইটা, ধরেন ওইটা ইয়ে থেকেই, মানে উম, যে হচ্ছে সেলার বায়ার তারা নিজের থেকেই কেটে দেয়, ওইটা কেটেই বিক্রি করে। কিন্তু ক্যাশ ডিসকাউন্ট যেগুলো থাকে এগুলো আসবে। এখন দেখেন ট্রেড আপনি, ডিসকাউন্ট আসবে। হ্যাঁ। আপনি দেখেন এটা ক্যাশ ডিসকাউন্টে বিক্রি করছেন 10,000 টাকা, আপনি বিক্রি করছেন তাই না? হ্যাঁ। কত বিক্রি করছেন? 30,000 টাকা। হ্যাঁ। এটা ক্যাশ, হ্যাঁ। ক্যাশে বিক্রি করছেন, হ্যাঁ। and received a check for the full amount deposited in the bank account at the same day. হ্যাঁ। তো আপনি কি করছেন? চেক পাইছেন, চেক পাইছেন, আপনি ক্যাশ চেকটা কি টাকা তাহলে পান নাই। 27,000 টাকার হবে? মানে যে 10% ডিসকাউন্ট বাদ দিয়ে, 30,000 থেকে 3,000 টাকা বাদ দিয়ে। এক্স্যাক্টলি 27,000 টাকা হবে। ভাইয়া একটু কোশ্চেন করবো, এখানে আর একটা অঙ্ক এরকম করছিলেন ওই যে রিভা, হুম। তো হ্যাঁ পরবর্তীতে যখন আবার যে মানে পণ্য ফেরত দিল, তখন আবার ওই ফেরত পণ্যের উপরও আবার আপনি 10% ডিসকাউন্ট কেন করলেন? না, এখানে তো ওইখানে দেখতেছি। বলা আছে, ওইখানে বলা ছিল লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস, প্রাইস লিস্ট আর কি। বলা হচ্ছে প্রাইস, প্রাইস লিস্ট আমরা বলি না, যে ধরেন প্রাইস লিস্ট এরকম থাকে, প্রাইস লিস্ট 10,000 টাকা, হ্যাঁ, হুম। আফটার ডিসকাউন্ট প্রাইস, আফটার ডিসকাউন্ট প্রাইস একটা, আফটার ডিসকাউন্ট প্রাইস ধরেন 10%, ওইটা হবে কত? হুম। 9,000 টাকা। তো এখানে বলছিল যে প্রাইস লিস্টে ওইটা ফেরত আসছে। ঠিক আছে, তার কথা মানে হচ্ছে কিন্তু একই। আমি, আমি যেহেতু এটা ক্যাশে মানে ডিসকাউন্টে কিনছি, আমার ফেরতটাও ডিসকাউন্টে আমার দিতে হবে। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো, আপনারা অনলাইনে কেনাকাটা করেন? জি। অনলাইনে কেনাকাটা করেন না? হ্যাঁ। করি। করেন। জি। ধরেন একটা জামা কিনছেন অনলাইন থেকে, ওইটার দাম হচ্ছে ধরেন 1,000 টাকা। আপনি যদি বিকাশে পেমেন্ট দেন, তাহলে বলছে 10% ডিসকাউন্ট, তাহলে আপনাকে দিতে হবে কত? 9,000 টাকা, তাই না? জি। নাকি? 900 নাকি টাকা সরি, 900 টাকা। 900 টাকা, তাই না? 900 টাকা। হ্যাঁ। এখন আপনার পরিশোধ করছেন কত? 900, 900 পরিশোধ করছেন না?
হ্যাঁ, জি, না 1,000 হুম, দিচ্ছেন? না 900। না নয়। 900। তবে বিকাশে 1,000 টাকায় পরিশোধ করছেন, 100 টাকা ক্যাশব্যাক আসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ধরেন আপনি বিকাশে ও ডিসকাউন্ট দিচ্ছে না, দিচ্ছে বিকাশ আলাদা দিচ্ছে, হ্যাঁ। তো ধরেন আপনি যখন বিকাশে 1,000 টাকা পরিশোধ করলেন, আপনার 1,000 টাকা কেটে নিছে, সাথে সাথে 100 টাকা ক্যাশব্যাক হয়েছে, মানে নেট আপনার কত রাখছে? 900। 900। 900। এখন ধরেন আপনি হুম, এই পণ্যটা আপনি রিটার্ন করে দিলেন। ওই বেটা আসছে আপনার কাছে পণ্য নিয়ে, বাসার গেটে আসছে, আপনি দেখলেন যে হ্যাঁ, যেটা আমি চাইছি অফার, যেটা আমি দারাজে অর্ডার করে যেটা চাইছি, দেখি দিছে পণ্য আরেকটা। ওটা কি আপনি হ্যাঁ, নিবেন? ওটা কি নিবেন? না। ফেরত দিয়ে দিবেন না? জি। এখন ফেরত ক্যাশ দিয়ে ছিল দিলে তো নাকি? ক্যাশ রিফান্ড হবে, রিফান্ড হবে না আপনার বিকাশ অ্যাকাউন্টে? রিফান্ড হবে? টাকা রিফান্ড হবে বলেন, রিটার্ন দেওয়ার পরে রিফান্ড তো দিবে, তাই না? হ্যাঁ, রিফান্ড হবে। এখন রিফান্ড কি রিফান্ড হবে। 1,000 টাকা দিবে না 900 টাকা দিবে? 900 টাকা, যেহেতু 100 মানে 10% ডিসকাউন্ট দিছে। 100 টাকা ডিসকাউন্ট, ও তো রিসিভ করছে 900, তাই না? তো জি। 900 টাকায় আসবে কিন্তু। কাজে ওই যে আপনি 2,000 টাকা যে আপনি রিটার্ন দিছেন, আপনি তো ফুল অ্যামাউন্ট দেন নাই 2,000 টাকা, 200 টাকা প্রপোর্শনালি 10% ডিসকাউন্টই করে তো দিচ্ছেন, তাই না? তো ওরে যে আপনি রিফান্ড করবেন, রিফান্ড করলে তো ওই ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে দিবেন, ওই 2,000 টাকা দিয়ে তো 200 টাকা গচ্চা যাবে আপনার আরো। ও, ডিসকাউন্টটা যদি বাই এবং কেনেন, তাহলে ফেরতও তো ডিসকাউন্টই দিতে হবে, ঠিক না? হুম, হুম, পুরা টাকা কি দিবেন নাকি? তাহলে তো সারাদিন দিবে ওইভাবেই না। কেন। হ্যাঁ, এটাই হচ্ছে ওই যে এই জন্য আর কি ওটা ডিসকাউন্ট, ডিসকাউন্টে গেছে, বুঝছেন? পানি ভোট ব্যাপারটা কই বুঝছেন? তোমার? হ্যাঁ, এই নাও, এখান থেকে নাও বাবা, বুঝছেন এখান থেকে ব্যাপারটা? নাও জি। পানি ভাইয়া, খেয়ে তাহলে নাও। এখানে নাম্বারটা তাহলে ভাইয়া, যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 27,000, আর ডিসকাউন্ট অ্যালাউন্স হবে 3,000 ডেবিট। পানিটা আইছে এইখানে দাঁড়িয়ে নাও। বিষয়টা হচ্ছে যে এটা ক্যাশ ডিসকাউন্ট, এটা নট ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি বাবা যাও, অনেকের অনেকের কাছে বিক্রি করছেন, এবং টাকাটা বাবা কিন্তু আপনি আমুক নগদ লাগবে, টাকা পান নাই, কি আমুক পাইছেন? আমুক। চেক। চেক পাইছেন, তাই না? তো চেক পাইলে টাকা জমা হবে কোথায়? ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত? 27,000 টাকা, ঠিক আছে? আর আপনি ডিসকাউন্ট দিছেন, আপনার লস হয়েছে, ডিসকাউন্ট ডেবিট 3,000 টাকা। আর টোটাল কত টাকার সেলস করছেন? সেলস ক্রেডিট 30,000 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? মোটামুটি বুঝতেছি। আচ্ছা মোটামুটি কেন? ভাইয়া, ভাইয়া এটা মানে আমি বুঝলাম না, এটা সেলস রিটার্ন হলো কেন? ও সেলস সোল্ড রিটার্ন হয়েছে, গুডস সেলস টু, সেলস হয়েছে। সেলস হয়েছে তো, এটা তো রিটার্ন হয়নি তো। হ্যাঁ, রিটার্ন নেই তো, আমি সেলস রিটার্ন লিখি না তো, আমি সেলস লিখছি, সেলস ক্রেডিট। ও, আচ্ছা, আচ্ছা। সেলস আর রেভিনিউ তো অলওয়েজ ক্রেডিট হবে। আচ্ছা, আর নাম্বারটা যেটা অন 26 এপ্রিল 2023, দ্য চেক রিসিভ ফ্রম অন অনেক অনকিত ডিসঅনার, আওয়াজ, ডিসঅনার হয়েছে, হ্যাঁ। চেক ক্লিয়ার হয় নাই, ঠিক আছে? তাহলে আপনি চেক হ্যাঁ, জমা দিছিলেন, তাই না? জমা দিছিলেন না চেক? এই 30,000 টাকার চেকটা। 30,000 চেক না, চেক ছিল 27,000 টাকার। আচ্ছা, 27,000 টাকা, হ্যাঁ। তাহলে এই চেক কার কাছে চলে যাবে? অনেকের মুখের মধ্যে ছুঁড়ে ফেলবেন না? না, এটা, অঙ্কিত, হ্যাঁ, হ্যাঁ, অঙ্কিত, হ্যাঁ, হ্যাঁ, অঙ্কিতের কাছে চলে যাবে। হ্যাঁ, হুম, অঙ্কিত ডেবিট, ঠিক আছে? হ্যাঁ, অঙ্কিত ডেবিট কত? 27,000। 27। তারপরে সেলস, তারপরে আপনার এই যে এই চেক সেলসটা তো আপনার চেকটা তো হয়েছে, বাউন্স করলো না, জমা তখন ওই যে হয়েছে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হুম, করছিলেন না? তাহলে ব্যাংক হ্যাঁ। অ্যাকাউন্টটা এখন ক্রেডিট করে দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। great। কারণ ব্যাংকে তো আপনি ডিপোজিট দেখায় রাখছিলেন হিসাবে, কিন্তু ডিপোজিট তো হয় নাই, সাথে সাথে ক্রেডিট। তাহলে যেখানে ডিসকাউন্ট অ্যালাউন্স, এখানে এন্ট্রিটা ওরা দেখাচ্ছে 3,000 আলাদা এপ্রিল ডিসকাউন্ট, ও 26-এর। হ্যাঁ, এই যে সরি, ব্যাংক, অঙ্কিত, সরি সরি, দাঁড়ান একটা মিনিট। অঙ্কিত, এন্ট্রিটা কোথায়? অঙ্কিত, অঙ্কিতের কাছে হ্যাঁ, তো আমরা 27,000 টাকা দিয়ে ওরে আমরা 30,000 টাকা দিয়ে তো আমরা ই করছিলাম,
মানে এই এই চেকটা অঙ্কিতের কত কাছে টাকা ছিল? 30,000? অঙ্কিতের কাছে আমরা 30,000 টাকা পাবো তখন, কারণ ও তো টাকা পাইনি আমরা। কথা ছিল যে ক্যাশে চেকটা টাকা তো দিবে, ডিসঅনার্ড হয়েছে। হ্যাঁ, ডিজাইন হয়েছে না। তো অঙ্কিতের হ্যাঁ, কাছে পুরো হ্যাঁ 30,000 টাকা দাবি করবো আমরা। আর হ্যাঁ, এই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করবো আমরা 27,000, কারণ ব্যাংকে জমা পড়ে নাই। চলো। আর ডিসকাউন্ট যেটা অ্যালাউ করছিলাম ওটা বাতিল। হ্যাঁ। ডিসকাউন্ট ক্রেডিট ডেবিটটাকে ক্রেডিট করে আমরা ডিসকাউন্ট বাতিল করে আমরা দিলাম। অ্যালাউ করছিলাম না? ডিসকাউন্ট অ্যালাউ তো আমরা করছিলাম। হ্যাঁ আমরা করছিলাম, তো আমরা আবার বাতিল করে দিলাম, যেহেতু ডেবিট আছে ও, ওইটাকে ক্রেডিট করে হ্যাঁ। বাতিল করে দিলাম। আর এই যে জি নাম্বারে যেটা লেখছে যে ব্যাংক চার্জ ইন্টারেস্ট 500 টাকা, 500 টাকা, তার মানে এটা হ্যাঁ ই- ব্যাংক ব্যাংক যদি এটা কি চার্জ করে। ইন্টারেস্ট এক্সপেন্স হবে? ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স হবে? ইন্টারেস্ট এক্সপেন্স আচ্ছা। হচ্ছে ডেবিট। হ্যাঁ, ঠিক আছে। আর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ, ক্রেডিট হবে, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাঁ, থেকে হ্যাঁ। তো টাকাটা কেটে নেয়। জি, 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 ব্যাংক ব্যালেন্স কি জি। অ্যাসেট না লাইবিলিটি? ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট না ক্রেডিট? আপনার ব্যাংকে যে টাকা ব্যাংক আছে ওটা অ্যাকাউন্ট কি ডেবিট, অ্যাসেট না ব্যাংক লাইবিলিটি? অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট। ডেবিট। তো যখন জি। চার্জ কেটে রাখে তখন অ্যাসেট কমে যায় না বাড়ে? কমে যায়। চার্জ অ্যাসাউট কমে যায়। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাসেট নাকি রেভিনিউ না লাইবিলিটি? ইয়া আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কি হবে? অ্যাসেট, ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট। অ্যাসেট। আমার আমাদের অ্যাসেট। কাছে asset, ব্যাংকের কাছে লাইবিলিটি। আমরা আমরা তো এখানে ব্যাংকের হিসাব করতেছি, আমরা আমাদের হিসাব করতেছি। ঠিক আছে। সো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ইন্টারেস্ট অ্যাসেট। কি ডেবিট। জি। 500 টাকা আমার হচ্ছে এক্সপেন্স। আর এই টাকা তো আমার নগদে যায় না, কোত্থেকে কেটে রাখে? ব্যাংক ব্যালেন্স থেকে এটা কেটে রাখে। তো আমার ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা থাকে ওটা তো আমার অ্যাসেট। তো চার্জ কাটলে আমার ব্যাংক অ্যাকাউন্টে থেকে অ্যাসেট কমে যায়। টাকা কমেছে। হ্যাঁ, টাকা কমে যায়, এই জন্য এটা সেটাই তো ভাই। ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ঠিক আছে। জি, জি, এগুলো জি। একটু পরে আপনি একটু করেন, আমাকে একটু মানে প্রবলেম গুলো জানেন। ঠিক আছে। মানে নেক্সট ক্লাসে আমি, আর ভাই লাস্ট, ভাই পড়েন আগে বাসায়। ঠিক আছে। এই যে এখানে কিন্তু লিস্ট আছে, এই লিস্টে যে নতুন যারা, যারা নতুন তারা এইটা দেখেন। হ্যাঁ, এই যেগুলো দেখেন, ভাই আজকে দিয়ে দিবেন এটা। এটা তো এটা তো আছে, দিয়ে এটা তো দিছে। এটা তো আছে, এটা আছে। ও আচ্ছা। দেখছেন, এই যে খুইলা দেখে না, এটা কিন্তু নিজেদের কথাতেই বোঝা যায়। নাইলে যে মানে এটা থেকে যদি ঘুরে আসতো তাহলে তো পথ ঘাট চিনতো যে এটা তো এই জায়গার জিনিস। ঠিক আছে, ওই পথে ঢুকেই নেই। একবার দেখছি ভাইয়া আমি ভাইয়া। তো ঢুকেও শুধুমাত্র তো ভাই পথ বুঝতেছি এক্সিস্টিং না। জার্নাল যেটা মানে ফার্স্টে ডিসকাস করলো ওইটাই জাস্ট দেওয়া হয়নি, ওইটা আজকে দিয়ে দিবেন ভাইয়া। ওই ওটা অ্যাডজাস্টিং, এক্সিস্টিং না, এটা অ্যাডজাস্টিং। অ্যাডজাস্টিং। অ্যাডজাস্ট জার্নাল এন্ট্রিজ। আচ্ছা হ্যাঁ ভাই, ওইটা, হ্যাঁ অ্যাডজাস্টিং এন্ট্রিজ আছে, আবার অ্যাডজাস্টিং ক্লোজিং এন্ট্রিও আছে মানে। ওইটা 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 হচ্ছে অন্য অঙ্কের সাথে থাকে মানে, এটা এই অঙ্কের না, এটা পরে, এটা বুঝছেন। ও, আপনাকে জার্নাল এন্ড অ্যাডজাস্টিং জার্নালটা করেন। ঠিক আছে, আমি অ্যাডজাস্টিং জার্নালের কিছু হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ওকে, প্রবলেম। প্রবলেম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এইটার হ্যাঁ। জার্নাল একটাও বাদ দিয়েন না। ঠিক আছে। আর যদি পারেন, কোনটা? এই যে, হ্যাঁ, প্রিভিয়াস এই যে কোশ্চেন কিন্তু সবই আমি অ্যাটাচ করে দিছি না, দিছি। হ্যাঁ, 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 জি, জি ভাই, আপনাদের জি। সবার ওগুলো তো অনেক কঠিন। হোমওয়ার্ক থাকবে, ভালো মতো বুঝে রাখেন। হোমওয়ার্ক থাকবে আপনাদের, আপনারা আমার শীটটা প্র্যাকটিস করবেন। আর এই যে এখানে 8 সেট না 9 সেট আমি আপলোড করে দিছি না কোশ্চেন, এই কোশ্চেনে জার্নাল এবং অ্যাডজাস্টিং জার্নাল গুলা একটু করে আমাকে একটু ওই গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে। এই দেখেন, ভাই, দেখা যাচ্ছে তারা কোথায় ভাই? কি আসলো এটা। এই যে আমাদের ড্রাইভে ঢুকতেছি আমি। হ্যাঁ, ড্রাইভে দেখেন, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে না, আছে, এই যে জি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটার মধ্যে ঢুকবেন। ঢুকে এই দেখেন কতগুলো আছে, এই যে এই 20 থেকে শুরু করবেন। হ্যাঁ, এই যে 94তম, হ্যাঁ 92তম, এই সবগুলো জার্নাল গুলো আপনারা একটু বাসায় একটু লিখে আমাকে, এই দেখেন এখানে এই যে এইগুলো জার্নাল করবেন, ফলোইং জার্নাল এন্ট্রিজ। ঠিক আছে। পরীক্ষায় এইভাবে আসবে। ওকে। আপনি যদি আমার এই শিটের এই যে যে কটা প্রিভিয়াস এর কোশ্চেন দিছি
এ করা জার্নাল হ্যাঁ এবং অ্যাডজাস্টিং জার্নাল করতে পারেন, আপনি 100% কমন পাবেন। কত কমন পাবেন জানেন? হুম হুম। কত আপনি ভাইয়া? আপনি 40 নাম্বার কমন পাবেন। 5 মার্ক তো এখান থেকে উঠে গেল। ভাইয়া 5 নাম্বার এটা এখান কই, থেকে আমি পাবেন। তো পাচ্ছি না। আপনি তো ড্রাইভ, আমি তো সবসময় দেখি এটা তো ওটা আপনি জিপ জিমেলে কি ড্রাইভে করা লিঙ্ক আছে। ঢুকছেন? দিয়ে ড্রাইভে দিছেন নাকি ঢুকছেন? সরাসরি ড্রাইভে দিছেন? সরাসরি ওটা জিপ ড্রাইভে। ফাইল করা এই আছে, যে জিপ জিপ করা আছে। আপনারা এগুলো পিন দিয়েন, পিন দিয়ে। ড্রাইভে তো পাই নাই ভাইয়া। ভাইয়া আমি দিছে তো দিছে। পাই আরে না, এই যে আমি তো ড্রাইভে কি হাতে ড্রাইভেই উঠে আছি, দিব? আমি সব এই সময় বিএ দেখি। অ্যাকাউন্টে পাই ঢুকেন, নাই এই তো। বিএ হ্যান্ড নোটে ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। হ্যাঁ, ভাইয়া নোটেই তো এই যে ঢুকেছে। ড্রাইভে আমি এই যে ওপেন করছি, এই যে এখানে আছে, এখানে আমি পাই নাই। কি আছে শেয়ার করেন তো আপনি ইয়েটা। তা আছে আপু, এখানে আছে। দাও। এই ভাইয়া যে আমি তো প্রিভিয়াস ইয়ার পেলে কোশ্চেন, বলতাম ভাইয়া। আপনি একটু ঢোকেন, আমার একটু শেয়ার করেন তো। ও আপনি শেয়ার তো করতে পারবেন না, আপনার ল্যাপটপ মোবাইল দিয়ে ঢুকছেন না? জি জি। এবার ঢুকবেন, ঢুকে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হুম হুম। এটা থাকবে, এই জায়গায় ঢুকবেন। ঠিক আছে, শুধুমাত্র ইংলিশ পোর্শনটা সবাই পিন দিবেন। আমরা এই কয়টা শিটই আমরা ইয়ে করবো, হ্যাঁ। 92 সাল পর্যন্ত ভাইয়া। এই 2020 থেকে এই যে পর্যন্ত যেই সালই থাকুক, এইটাই আমাদের কিন্তু আমাদের টার্গেট, এগুলা দুই প্র্যাকটিস হাজার করা, বিশ ঠিক আছে। সাল থেকে হ্যাঁ 12 সাল আমি পর্যন্ত চাই আপনারা সবাই অ্যাকাউন্টিং এ এক চান্সে পাস করেন, ঠিক আছে। জি এই যে ভাইয়া। এই যে জার্নাল গুলো যেটা এই যে 3 নাম্বারে থাকে, হ্যাঁ, এই সব জার্নাল গুলো বাসায় করবেন। থিওরি একটা সাজেশন দিয়ে আর ভাই তাহলে আমরা। থিওরি কি যে এগুলোর সাথে তো থিওরি আছে ভাই, যে শর্টস নোটস যেগুলি দিচ্ছেন ওগুলো কি ভাই ওই যে থিওরি, মানে যে যে কোনো 5টি অ্যান্সার দাও, যে ওটার মধ্যে কি সবগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, ওটার মতো কম পড়বে। ভাইয়া এগুলোর মধ্যে তো আবার লেজও আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা থিওরিও আছে, অঙ্ক আছে। হ্যাঁ, থিওরি আছে আবার অঙ্ক আছে। আপনি অঙ্ক পারলে অঙ্ক বানায় লিখতে পারবেন। যেমন হোয়াট আর দ্য বেসিক ফিচার অফ ট্রানজেকশন, আমরা জানি না ট্রানজেকশন হইতে গেলে কি কি লাগে। ট্রানজেকশন হইতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে না? হুম, হুম। নাকি? আমরা বলছি না যে ট্রানজেকশন মানে লেনদেন হইতে গেলে কি হইতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তারপর আমরা বলছি না এভরি বিজনেস ট্রানজেকশন এফেক্ট অ্যাটলিস্ট টু অ্যাকাউন্টস, প্রত্যেকটা বিজনেস অ্যাটলিস্ট টু অ্যাকাউন্ট হয়েছে, আমরা বলছি ডাবল এন্ট্রি। আপনার থিওরি গুলা মিস করেন না, থিওরিতে কিন্তু 50 নাম্বার আছে। এই কত, 40, হ্যাঁ 60 নাম্বার আছে থিওরিতে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের সাথে তো লেজ আছে। ওই যে হ্যাঁ আপনার সাথে প্রতিটা লেগেছে। অঙ্কে। হুম। ভাই ভাইয়া এখানে তো আমি কিন্তু টেবুলার এখনো অ্যানালাইসিসও পাচ্ছি না দিছে। ভাইয়া। এটা তো কি সবারই ড্রাইভে কি করে, নাকি আমার ইমেল অ্যাড্রেসটা কোনো কারণে মিস হয়ে গেছে বা কিছু? না, সবারটাতেই তো দেখাচ্ছে আপু, সবারটাই তো এখানে আছে যদি। আপু, আপনি। ভাইয়া হ্যাঁ, আমি একটু সুমন সবারটাই ভাইকে আছে। একটু বলি, সুমন ভাই মনে হয় ব্যাপারটা বুঝবে। ভাই আমি পেলে বলতাম, যেগুলো যেগুলো পেয়েছি আমি বলেছি, আর আমি তো সবসময় আপনার নাম, দেখতে আপনার নাম থাকি। কি বলেন? ইয়ে আপু, ইশরাত গফুর। ইসরাত গফুর আপা। আমি আপনাকে হুম এই যে হোয়াটসঅ্যাপে হুম। আমি আপনাকে এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখেন তো আপনি, হ্যাঁ। একটু কনফার্ম করেন তো। ইসরাত আপা, ইসরাত গফুর না আপা আপনার নাম? জি জি, ইশরাত ইসরাত গফুর। গফুর। আহ, ভাই ওই যে শর্ট আচ্ছা আপু, নোটস এর আপনার তো কোশ্চেন। পাচ্ছি না আমি, মানে আপনার বানানটা ও কি? হ্যাঁ, আহ, ISRET ইশরাত, ISHRAT, এই যে এটাই। এটা আমি গ্রুপে IS আর ইসরাত গফুর না, হ্যাঁ। ISR। সুমন ভাই আমি কি আমি একটু নক আপনার দেন নক তো দিই। আপু, আমাকে একটু নক দেন প্লিজ, একটু নক দেন। হ্যাঁ এই যে, আমি দিচ্ছি আপনাকে, এক্ষুনি নক দিচ্ছি। হ্যাঁ নক দিছি। দিছেন? আচ্ছা, এই যে আমি ড্রাইভটা শেয়ার করলাম আপনাকে আপু, দেখেন হ্যাঁ আপনি এখন ঢুকতে পারবেন। এই যে দেখছেন আমার এটা। ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমি এখান থেকে যেটা ডাউনলোড করে প্রিভিয়াস ইয়ার হ্যাঁ, কোশ্চেন। এই প্রিভিয়াস এর কোশ্চেন হ্যাঁ গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো, এবং আপনারা জেনে খুশি হবেন এইখান থেকে হুবহু কোশ্চেন তুলে ধরবো আমি। জার্নাল আর অ্যাডজাস্টিং জার্নাল, হ্যাঁ, দেওয়ার জন্য যা যা করাইতেছি প্রিভিয়াস ইয়ার থেকে পড়লে হুবহু আপনি কমন পাবেন, ঠিক আছে। আমি দরকার হয় আপনাদেরকে এগুলা আমি ওয়ার্ডেও আবার করে দিতে পারবো, হ্যাঁ।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভাই আবার তো আমাদের ইসের ক্লাস, ওই শনিবারে রাতে আবার ক্লাস। হ্যাঁ, ওই দিন কি করাবেন ভাই, ওই অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা অ্যাডজাস্টিং নাকি? এন্ট্রি তো বাড়ি কাজ দিচ্ছি আপনাদের, অ্যাডজাস্টিং সব তো আমি শিখিয়ে দিলাম। অ্যাডজাস্টিং এন্ট্রি আর জার্নাল। হ্যাঁ, হ্যাঁ, এর আগে তো আপনারা হ্যাঁ, লেজার তো পারেনি, তাই না? লেজার, তারপর হচ্ছে হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স পারেন না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অ্যাডজাস্টিং এন্ট্রি যখন করবেন, জার্নাল যখন করবেন, তখন সাথে সাথে ওইখান থেকে লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটাও আপনি বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। তো ওই একটা থেকে তো পুরোটা সাইকেল হয়ে যায়। হ্যাঁ। আর ওয়ার্কশিট ব্যালেন্স, ব্যালেন্স শিট, আর ওই যে আরেকটা জিনিস কি ইনকাম স্টেটমেন্ট আছে, ওটাও হ্যাঁ, পারেন নি? আগে পারবেন, ওটা তো ইজি। আমি হ্যাঁ, আগে ওই যে জার্নাল গুলো জার্নাল বামে টানে। জার্নাল গুলো আমি শিখাইতে পারলে আমার আর কি, আমার বাকিগুলো একবার ইজি হয়ে যায়। জি ঠিক আছে, ভাই, তাহলে আপনার, টেবুলার অ্যানালাইসিসটা আমি ঠিক কথা বুঝি না, ওটা কি বোঝা আচ্ছা যাবে আমরা তো আবার না? বুঝাবো না, আমরা আগে জার্নাল গুলো আপনারা করেন। ঠিক জি, আছে, এই শনিবার আসার আগে আপনারা খুব ভালোভাবে এটা প্রস্তুতি নেন। ঠিক আছে ভাই। অ্যাডজাস্টিং এন্ট্রি 50টা প্রবলেম দিয়ে দিয়েন তো সলিউশন সহ ভাইয়া, তাহলে দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম।